আমাদের সামনে জনাব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জাফরি সাহেব হুজুর সুদূর উত্তর 24 পরগনা বসিরহাট থেকে এসে হাজির হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা রাস্তায় আছেন, আপনাদের কাছে একান্ত দাবি, দাঁড়িয়ে থাকার থেকে বসাটাই ভালো হবে না ভাই? ভাই কি বলেন, দাঁড়ানো ভালো হবে না বসা ভালো হবে? বসা ভালো হবে না? ভাই যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, সামনে অনেক ভাই আছেন, রাস্তায় দোকানে বাড়িতে যেসব জওয়ান যুবক বন্ধু ভাই ও বাবাজি যারা ঘোরাঘুরি করছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে একান্ত নিবেদন, অযথা সময় নষ্ট না করে কোরআনের মজলিসে আসবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের কি রায় আছে নাকি, সম্মতি? ওরা আসবে তো নাকি? আপনারা চান তো নাকি? গ্রামের মানুষ আপনাদেরকে চাইছে, আপনারা আসুন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة
ويحبون المال وينسون الحساب ويحبون الخلق وينسون الخالق ويحبون الذنوب وينسون التوبة ويحبون القصور وينسون المقبرة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দরুদ পড়া যা জুত, কথা বুঝে আসেনি, ঠেলিয়ে পড়ানো মতো। এরকম যদি হয় তাহলে অজ হবে কি করে? সবে তো শুরু খেলা, এখনো তো বাকি আছে। আমারই পরে বাংলাদেশি মেহমান আমাদের মাঝে জনাব আলা হযরত মাওলানা ইউসুফ আল আজাদি সাহেব, তিনি এসে হাজির হয়ে গেছেন। আমাদের মাঝে তাশরিফ নিয়ে আসবেন পিরজাদা হুজুর কেবলা জনাব মুহতারাম আলা হযরত মাওলানা আলী আসগর সাহেব হুজুর, তিনিও যথাসময় ইনশাল্লাহ আমাদের মাঝে তাশরিফ নিয়ে আসবেন। আমি জাহাঙ্গীর আলম 24 পরগনা, উত্তর 24 পরগনা বসিরহাট থেকে আপনাদের মাঝে এসেছি। কিছু সময় কথা হবে ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? দোয়া রাখেন আল্লাহ পাক আমার জবান থেকে যেন কিছু বলিয়ে নেন, আর আপনারা যেন কিছু শুনতে পান। শোনা বলা উভয়কে যেন তার থেকে বেশি করে আমল করা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে প্রাণ ভরা আওয়াজে, কণ্ঠ ছেড়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা পড়, তোদের গলাতে জোর হবে। মাওলানা মুহাম্মদ ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী তোমার জন্য দিলে তুমি মানবের দেখাবানন্ন। আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। আল্লাহুম্মা জোরে। ভাই আপনারা অন্ধকারে কেন? হুজুর যেন মুখ দেখতে না পায় নাকি? খুব ধান্দা ভালো, সামনে আসেন। মাওলানা মুহাম্মদ, ওরা না সামনে লজ হবে না, বন্ধ থাকবে। ভাই আসবেন না? আচ্ছা আমার সঙ্গে জমি জায়গা নিয়ে রাগারাগি নাকি? আপনার সাইডে বন্ধ করে কেন? আসেন সামনে আসেন। আমি যদি দেখতে না পাই আমার কি ভালো লাগবে? আর রাস্তায় যারা আছে গান না দিলে আসবে না, ওরা ভালোভাবে আসবে না। এই দাঁড়া, আচ্ছা আমি ট্যাকেল দিচ্ছি। মাইকে যদি গান দিই সেটা ভালো হবে? নষ্ট না করে আপনার চলে আসুন না, না, ওর চলে থেকে আসুন। আসাটাই ভালো হবে না? এই আসুন আসুন করে আরে সময়টা মহিলারা নষ্ট এখানে করবে। কেন? হ্যাঁ? এ মেয়েরা, ওরা মনে হয় মেয়ে না, মনে হয় অন্য কিছু মনে হয়। মেয়েরা যারা আছো তোমরা এখান থেকে চলে যাও। আর রাস্তায় যারা আছেন জওয়ান যুবক বন্ধু, এই রাস্তায় অনেক ভাই দাঁড়িয়ে আছেন, পিছনে অনেক ভাই আছেন। ও ভাই আপনারা চেয়ারে কেন? বয়স এখনো
ও তো ও মা বোনেরা আসে যেগুলো পর্দা করার দরকার তারা তো ঘুরছে, ও তো চামড়া ঢিলা হয়ে গেছে। যাদের চামড়া ঢেলা হয়ে গেছে ওদের আর পর্দা না করলে সমস্যা নেই। ওর দিকে আর কেউ তাকাবে? কথা বলে না, দাদি নানির দিকে কেউ তাকাবে নাকি? দাদি মোর বোরকা মুড়ি দিয়ে একদম মানে সে জানা কি একটা অবস্থা। আর যেটার শরিয়াত বলেছে পর্দা করা সেটা যাচ্ছে আলগা। ঠিক বলছি না ভুল বলছি? ওরা ঘুরছে কারা? যে হুরগুলো ঘুরছে কারা? ওরা কথা বলে না, কারা ওরা? তাহলে মা বোন যারা এসছেন যদি গাল শুনতে না চান বাড়ি চলে যান, আর তা না হলে পর্দার আড়ালে এসে বসেন। আর জোয়ান যুবক বন্ধু যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন করে বলছি, আপনারা অনেক অর্থ টাকা পয়সা মেহনত করে প্রচণ্ড গরমের দিনে এত কষ্ট পরিশ্রম করে সুন্দর কোরআনের একটা মজলিস সাজিয়েছেন, যদি আপনারা না আসেন সর্বাঙ্গীন সুন্দর হবে? আপনারা এসছেন, বক্তা আসেনি, কি অবস্থা হবে? ভালো হবে? বক্তা এসে শ্রোতা আসেনি, ভালো হবে? যদি বক্তা না আসে তাহলে হিন্দিতে গাল দেবে, তো গাল তখন আর বাংলায় হবে না, হিন্দি ইংরাজিতে যা আছে তাই চলবে। আর শ্রোতা না এলে বক্তা তখন কি বলবে? কথা বলে না, উর্দুতে বলতে হবে। তাহলে বক্তা না এলে সমস্যা, কিন্তু শ্রোতা না এলে আচ্ছা হুজুর আপনার জন ধরে নিয়ে এসেছি, আপনার দায়িত্ব 2 ঘন্টা বলা, আপনি বলে যান, কে এলে আর গেল ও দেখার দরকার নেই। তাই যদি হয় তাহলে আমি চোখ বন্ধ করে চালাই। আসেন সবাই মজলিসের ভিতরে, কোরআনের মজলিসে আসেন। আল্লাহ পাক যদি চান কিছু সময় ওয়াজ নসিহত ইনশাআল্লাহ হবে, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে প্রাণ ভরা আওয়াজে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলেন। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলেন। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন, তবু বদদোয়া দেননি তিনি, সহ্য করিলেন জালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর শিয়াড়া গ্রামে বাৎসরিক ইসালে সাহেব মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ এলাকার সুনামধন্য আলেমে দ্বীন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, আজকের যিনি আমাদের মধ্যে মধ্যমণি পিয়ারডাঙ্গা শরীফ থেকে যিনি আমাদের মাঝে তাশরীফ নিয়ে আসবেন, জনাব আলা হযরত মাওলানা পীরজাদা আলী আসগর সাহেব হুজুর, এবং আমাদের মাঝে তাশরীফ নিয়েও এসেছেন সুদূর বাংলাদেশ থেকে আগত জনাব আলা হযরত মাওলানা ইউসুফ আল আজাদি সাহেব। আমারই পূর্বে কথা রেখেছেন জনাব আলা হযরত মাওলানা শওকত আলী সাহেব, এবং তানারই আগে যারা কেরাত এবং গজল পরিবেশন করেছেন, সকল ভাই বন্ধু বাবাজি তানাদের সহ সম্মুখে যারা ভূমিষ্ঠ আছেন
আমার মুরব্বিয়ান আব্বা জানেরা, সমবয়স্ক জওয়ান যুবক বন্ধুরা, আমার স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালের পর্দানসীন আম্মাজান বাবু জানেরা, সকলের প্রতি শ্রেণীবিশেষ ভালোবাসা মোবারকবাদ জানিয়ে কিছু সময় ওয়াজ নসিহত ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো হবে। তবে তার আগে একটি জিজ্ঞাসা আমি আপনাদের কাছে করব ভাই, শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন। শত্রু কখনো আমাদের খারাপ চায় না ভালো চায়? ও কখনো ভালো চায় কি? কখনোই ভালো চায় না। শয়তান আমাদের খারাপ চাই। আর এই শয়তান কিছু স্পেশাল পাওয়ার আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে। এই যে মাইক নিয়ে ডাকছি, ওরা রাস্তায় ঘুরছে, জওয়ান যুবক বন্ধুরা এই মজলিসে আসছেন, কারণ জানেন? রসুল বলেছেন এটা জান্নাতের বাগান। তবে পুরো শেয়াড়া গ্রাম কি জান্নাতের বাগান? সীমানা আছে। রসুল বলেছেন এর ভিতরেই যারা আসবেন এবং আসতে পারবেন তাদের প্রতি আল্লাহ পাকের রহমত করুণা বর্ষণ হবে, জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে কি শয়তান ওদের আসতে দেবে? কথা বলেন। এসে বসলেই গুনাহ মাফ, এসে বসলেই জান্নাতে বসবি, জান্নাতের বাগানে বসবি আর গুনাহ মাফ হবে। মদিনার জমিনে রসুল বলেছেন আমি রসুলুল্লাহ রওজা মসজিদে নববীর মেম্বার, এর মধ্যস্থান জায়গাটাকে রসুল্লাহ বলেছেন রিয়াজুল জান্নাত, জান্নাতের একটি অংশ। ওই জান্নাত এই জান্নাত পার্থক্য নেই। এখানে যে ঢুকলো সে জান্নাতে ঢুকলো, এখানে যে 2 রাকাত নামাজ পড়লো সে জান্নাতেই নামাজ পড়লো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাখ লাখ কেন কোটি 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 মানুষ যায়, কিন্তু সবার তকদিরে নসিবে সংকীর্ণ জায়গা, ওই জায়গায় ঢুকবার নসিব সবার হয় না। বাপ, আমি আপনাদেরকে ডাকছি, এখনো যারা জওয়ান যুবক বন্ধুরা রাস্তায় আসেন, কোথায় যাবেন বাপ? কোথায় যাবেন? একটু অল্প সময়ের জন্য কি মজলিসের ভিতরে আসা যায় না? দেখেন না, একটু পারেন কি চেষ্টা করে দেখেন। মজলিসের ভিতরে আসতে মন চাচ্ছে ওদের। মা বোন যারা এসছেন খামোশ, কথা হবে না। আসতে ওদের মন চাচ্ছে, কিন্তু শয়তান যে ধরে রেখেছে, শয়তানি শক্তি, শয়তান যে জামার কলার ওদের ধরে রেখেছে। মসজিদে নামাজ পড়তে মন চায় যে মগরিবের নামাজটা পড়তে বাজারে যায়, মুড়ে যায়, আচ্ছা থাকুক, ও দেরি হয়ে যাবে, বন্ধুরা চলে এসছে। মানে ওর একবার মন টেনেছিল মসজিদে যাওয়ার জন্য, কিন্তু শয়তান বলে ওকে যেতে দেয়নি। আর এই স্পেশাল কিছু পাওয়ার ওয়াজ কিন্তু হবে। আমি আগে মজলিস সাজিয়ে দিই, পরবর্তী বক্তা যারা আসবেন ওয়াজ করবেন। কেন? জমিন যদি উর্বর, চাষ ভালো না হয়, ওতে দানা দিলে গাছ ভালো হবে? হবে না। আর গাছ ভালো না হলে ফল ভালো হবে? তাহলে জমিন উর্বর চাই। আমি জমিনটা একটু উর্বর করে দিয়ে যাই। পরবর্তী দুইজন বক্তা আসেন, তারা ওয়াজ করবেন ইনশাআল্লাহ। কিছু পাওয়ার শয়তানের স্পেশাল পাওয়ার আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে। বাপ, কি পাওয়ার জানেন? আল্লাহ পাক আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে আল্লাহ পাক ফেরেশতাদের বললেন তোমরা সেজদা দাও। অনেক লম্বা কথা, আমি মেন যেটা বোঝাতে চাইছি, সকল ফেরেশতা সেজদা দিয়েছিল। আর সেজদা দেয়নি কে? কেউ জানেন না কে দেয়নি? এই আজাজিল সেজদা দেয়নি, যে ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদেরকে সর্দার আল্লাহ পাক বানিয়েছিলেন, ওই সেজদা দিল না। অহংকার ভিতরে এসেছিল। আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আগুন মাটির কাছে মাথা নত করতে পারেন, আমি সেজদা দেব না। সেজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক লানাত দিয়ে দিলেন, যে আমার হুকুম অমান্য করার কারণে তোকে লানাত দিয়ে দিলাম, জান্নাত থেকে তোকে বার করে দিলাম। আমার হুকুম মানবি তো জান্নাতে থাকবি, মানবি না জান্নাতে থাকা চলবে না। বলছে তাই হবে, থাকলাম না তোমার জান্নাতে, তবে আদমকে সেজদা দেব না। সাউন্ড ঠিক ঠিক জায়গায় রাখবেন ভাই। আদমকে সেজদা দেব না, তুমি জান্নাত থেকে তাড়াও আর সেখানে পারে দাও। শয়তানও রাজি, আল্লাহ পাক লানাত। শয়তান চলে আসবে, ওর মনে পড়ে গেল আল্লাহ আমি এতদিন তোমার ইবাদত করেছি, আর আজ একটা আইন, একটা হুকুম অমান্য করেছি। এতদিনের ইবাদত যে করলাম, তার বিনিময়ে কিচ্ছু দেবে না। আজকে না মানার কারণে এর বিনিময়ে জান্নাত থেকে তাড়িয়ে দিচ্ছ আমায়। আমার কথা কি ঠুকছে মাথায়? যে আজকে তোমার হুকুম মানেনি, তাই তুমি আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিচ্ছ, আর এতদিন তোমার ইবাদত করলাম, তার বিনিময়ে আমায় কিচ্ছু দেবে না।
তা আল্লাহ বলছে যে কি নিবি তুই? এমন না, মা বোন যারা এসছেন একটু চুপ করেন, বাচ্চাদেরকে চুপ করিয়ে দেন মা, কেন কথার আওয়াজ কানে এলে লাইনটা ঘুরে যাবে। তা আল্লাহ বলছে কি নিবি তুই? এতদিন আমার ইবাদত করেছিস, তা কি চাইবি বল? শয়তান বলল, যে আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত, এই আদম সন্তান কিভাবে জান্নাতে যায় এটা আমি দেখব। আল্লাহ, আমার কিয়ামত পর্যন্ত বাঁচতে হবে, ওদের যদি কাটিয়ে দিতেই হয় তাহলে বাঁচা লাগবে আমার কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে দিতে হবে। আল্লাহ বলছে তাই কিয়ামত পর্যন্ত হায়াত নিবি? তা যা, আমি আল্লাহ পাক তো চাওয়াটা মঞ্জুর করে নিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত তোকে দিলাম। জানা আছে আপনাদের, আমি সারাংশ বোঝাতে যেটা চাইছি। তো শয়তান বলছে, আল্লাহ পাক বলছে শয়তান আর কিছু নিবি? বলছে আল্লাহ হায়াত তো নিলাম, কিন্তু কেউ থাকবে আমেরিকায়, কেউ থাকবে চীন, কেউ থাকবে জাপান, কেউ থাকবে ইন্ডিয়া, কেউ থাকবে সৌদি, কেউ থাকবে বাংলাদেশে, তাহলে আমি কাঠি কজানোর দেবো, কাঠি করা লাগবে। তাদের জাহান্নামে যদি ঢোকাতে হয় তাহলে পিন করা লাগবে না, ধোকা তো দেওয়া লাগবে, তা আমি কার কখন দেব? আল্লাহ তুমি আমাকে একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলছে তাই নিবি? তা ঠিক আছে যা, তোর এই দাবিটাও মেনে নিলাম। কটা হলো? দুটো। তোর এই দাবিটাও আমি আল্লাহ পাক মেনে নিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাবি, এই পাওয়ার ক্ষমতা তোকে আমি দিলাম। আর কিছু নিবি? মুরব্বিয়ানেরা, আমার আব্বাজান বাজারেরা, ও আব্বাজান বুবুজানেরা, দিনের কান্নাগান আল্লাহ পাকের কাছে সেই দিন শয়তান বলেছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক টাইনে যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতাগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনসুর যা শয়তান, সে ক্ষমতাটাও তোকে দিলাম, এই পাওয়ারটাও তোকে দিলাম, আর কি নিবি বল? শয়তান বলেছিল, আল্লাহ পায়ে যত ক্ষমতা আছে পায়ের ক্ষমতাগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনসুর যা শয়তান, সেই ক্ষমতাটাও তোকে দিলাম, এই পাওয়ারটাও তোকে দিলাম, আর কি নিবি বল? শয়তান বলেছিল, আল্লাহ সামনে যত ক্ষমতা রয়েছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনসুর আমি কবুল করে নিলাম, যা শয়তান তোর সে দাবিটা আমি আল্লাহ পাক পূরণ করে দিলাম, এটাও মেনে নিলাম, আর কি লাগবে বল? কি চাইবি বল? কি নিবি বল? শয়তান বলেছিল, আল্লাহ পাক আরেকটা জিনিস তোমার কাছে চাইবো, আল্লাহ পিছনে যত ক্ষমতা রয়েছে আল্লাহ এই ক্ষমতাগুলো দিতে হবে। আল্লাহ পাক বললেন, শয়তান যা মনসুর, আমি আল্লাহ পাক কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যাবি, এই ক্ষমতা পাওয়াটাও আমি আল্লাহ তোকে দিলাম, ডাইনে বাঁয়ে সামনে পিছনে চার দিকের ক্ষমতা তোকে দিলাম, আর কি নিবি বল? কি লাগবে বল? কি চাইবি বল? শয়তান বলল, আল্লাহ আর কিছু আমায় লাগবে না, আল্লাহ গলা পর্যন্ত নিয়ে নিয়েছি, আর কিছুর প্রয়োজন নাই, কিছুই লাগবে না। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন, শয়তান সামনে পিছনে ডাইনে বাঁয়ে কিয়ামত পর্যন্ত হায়াত, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত একটা মুহূর্তের ভিতরে যাবি, সেই ক্ষমতা পাওয়াটাও তোকে দিলাম, আর কি দিবি আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলাম, তুই স্বীকার নিজেই যখন করলি আমি আর কিছুই নেব না, কিছুই লাগবে না। শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, এবারে যদি কিছু চাস আমি আল্লাহ পাক কবুল করব না। সুবহানাল্লাহ, সুবহান। শয়তান বলল, আল্লাহ কবুল হোক না তাতে আমার কি? আমার যা মশলা নেওয়া সব তো নিছি, কিয়ামত পর্যন্ত হায়াত, একটা মুহূর্তের ভিতর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ডাইনে বাঁয়ে সামনে পিছনে যা দরকার ওদের জাহান্নামে ঢোকানোর জন্য সবটাই নিয়ে নিয়েছি, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ পাক তুমি কবুল করো আর না করো, আমার আর কিচ্ছু এসে যায় না, আমার এগুলো হলেই চলবে। তা আল্লাহ বলছে আর কিচ্ছু নিবি না? বলছে না। আল্লাহ পাক সেই দিন শয়তানকে লক্ষ্য করে বলেছিল, শয়তান শুনে না, এতগুলো পাওয়ার তুই নিলি, এতগুলো ক্ষমতা আমি আল্লাহ পাকের কাছ থেকে তুই নিলি, একটাই উদ্দেশ্য, কারণ হলো আমার বান্দা
বান্দি গুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকাবি। এটাই তোর নিয়ত, এটাই তোর ইচ্ছা। শয়তান শুনে রাখ, আমার যে বান্দা বান্দি গুলো তোর ধোকায় এবং প্রবঞ্চনায় পড়ে, আমার বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে পাহাড় যত বড়, গুনার পরিমাণটা বান্দা বান্দির ততটা পরিমাণ যদি হয়, শয়তান শুনে রাখ শুধু পাহাড় সম পরিমাণ নয়, আমার বান্দা বান্দি যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে, তার থেকেও অধিক পরিমাণ গুনাহ যদি আমার বান্দা বান্দি করে, শয়তান শুনে রাখ আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জন্য, আমার গুনাহগার বান্দা বান্দিদের জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। শয়তান দুটো জায়গা তুই চাইলি না, আমি আল্লাহ পাকও দিলাম না। এই দুটো জায়গা তোকে ভুলিয়ে দিয়েছিলাম, সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা পাওয়ার তুই নিয়েছিস। শয়তান দুটো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাকও দিলাম না। এই দুটো জায়গা আমার বান্দা বান্দিদের জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ফাঁকা রেখে দিয়েছি। আমার বান্দা বান্দি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে নিশুম নিশুতি রাতে একটা বারের জন্য আমি আল্লাহ পাকের কাছে তওবা করে অনুতপ্ত হয়ে জমিনে সিজদা দিয়ে আমি আল্লাহ পাকের কাছে হাত উঠিয়ে কাঁদে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান বলছে আল্লাহ সে তো আমার বুঝে আসলো না, তুমি গুনাহ মাফ করবে করো, ঠিক আছে। তা দুটো জায়গা যে আমার মনে নেই, বাদ পড়ে গেল, আমি যে চাইনি, সে কোন দুটো জায়গা? আমার আল্লাহ শয়তানকে সেদিন লক্ষ্য করে বলেছিলেন, শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত নিলি, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাবি, এই ক্ষমতাটাও নিলি, ডাইনে বাঁয়ে সামনে পিছনে চারদিকের ক্ষমতা নিলি। শয়তান দুটো জায়গা চাইনি না, একটা হলো নিচে, দ্বিতীয়টা হলো উপরে। নিচে উপরে এই দুটো জায়গা তুই চাইলি না, আমি আল্লাহ পাকও দিলাম না। শয়তান শুনে রাখ আমার বান্দা বান্দির জন্য, আমার বান্দারা ভুল করবে, অন্যায় করবে, আমার বান্দারা তোর ধোকায় প্রবঞ্চনায় পড়ে গুনাহ করে ফেলতে পারে, যাবে কোথায় তারা? কার কাছে চাইবে, কার কাছে কাঁদবে? আমি হলাম তাদের মালিক, আমি হলাম তাদের রব, আমি হলাম তাদের আল্লাহ। ওই বান্দা নিঝুম রাতে এই জমিনে সিজদা দিয়ে আমি আল্লাহ পাকের কাছে উপরে হাত উঠিয়ে যদি কাঁদি, আমি আল্লাহ পাক চোখের পানি বেকার দেব না। শয়তান যত ধোঁকা দিস না কেন, যত গুনাহ করিস না কেন, আমার বান্দা বান্দিকে যত গুনাহ করিস না কেন, শয়তান একটা বার যদি আমার বান্দা কাঁদে, আমি আল্লাহর কাছে তওবা করে দোয়া চাই, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান বলছে আল্লাহ এ হলো নাকি? এত সময় যে আঙাড়ি কষলাম, আমি যা নিলাম মাল মশলা যা দরকার, কিয়ামত পর্যন্ত হায়াত, ডাইনে বাঁয়ে সামনে পিছনে সব নিলাম, আর এখন দুটো জায়গা বাদ। এই দুটো জায়গায় ওরা যদি সেজদা দিয়ে কাঁধে উপরে হাত উঠিয়ে সব যদি মাফ হয়, তো ধোকা দেবে লাভটা? সব যদি তুমি মাফ করে দাও, তো মাপটা চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ পাকের কাছে বান্দা যদি নিতে পারে, আর চাওয়ার মতো যদি বান্দা চাইতে পারে, আর তওবা যদি তওবার মতো করতে পারে, আল্লাহ পাক প্রস্তুত, বান্দা আমি ক্ষমা করার জন্য রেডি। বান্দা তুই একবার আল্লাহ বলতে দেরি, আমি আল্লাহ পাক তোর ক্ষমা করতে দেরি করবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা কথা বলি, আমি ওয়াজ হবে, ওয়াজ করবো বাপ, আর একটুখানি এগিয়ে দিয়ে যাই, মজলিসটা সুন্দর হোক। কি কষ্ট পাচ্ছেন নাকি? আগে মজলিসটা সর্বাঙ্গীন সুন্দর হোক, ওয়াজ হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে একটা যুবক এসেছে, বলে হুজুর আপনি কি কোরআন হাদিস বাদ দিয়ে বলবেন? কোরআন হাদিসের বাইরে বলছি না বাপ, কোরআনের আয়াত পড়বার কথা বলবো, আগে লাইন তৈরি হোক, তারপরে হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে একটা যুবক এসে কাঁদছে, এত কান্না কাঁদছে, অঝর নয়ন কাঁদছে।
আর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন করেছেন। তবে বিশ্বনবী রাসূলুল্লাহ ওই যুবকের কান্নাটা সহ্য করতে পারছেন না। রাসূল বলছেন, যুবক, আপনারা কথা বললে আবার আমার মনে ভয় হয়। অনেকে বলে এই তাড়াতাড়ি হুজুর নামা, বক্তা নামা, আবার সেরকম ভয় লাগে। শ্রোতাদের মধ্যে তো সেরকম হচ্ছে না, তো ওই জন্য করে আমার দিকে ওরা যা পারে করুক। ওষুধ এখনো তৈরি হচ্ছে আমার ওষুধ। ও ভাই কিছু বলতে হবে না, লাইন পাকাচ্ছি আমি, ওষুধ ঠিক ঠিক জায়গা মতো দেওয়া ভাই নেই। বক্তাকে বলতে দিন, উনি সব ঠিক করবেন ইনশাআল্লাহ। ওরে এক জায়গায় হলি কত যন্ত্রণা জানেন। একবার বলতে এরকম করতেছে, বলতে কি বলতে তোর স্বামীটা কত ভালো। বলতে তুই কি করে বললি আমার স্বামী ভালো? তোর স্বামী ভালো না? এই গরমের দিনে তোর একটা সুন্দর সুতির কাপড়, কানের কানের কানে কি দুল, তো কানে দুল, নাকের ফুল, মাথার ফুল, গলা সুন্দর শোনাচ্ছেন, তোর স্বামীটা এত ভালো, সে আর মানে ভাষায় বলার মতন না। এ তো একদম বুক ফুলে কলা গাছ। বলতেছে তুই তুই কি বললি? তুই আমার স্বামীরা কি দেখে বললি ভালো? তুই কোন দেখেছিস তার? তার দেখবো কেন, আমারটা বেশ তাই দেখে পারিনি। আর তোর গলায় সোনার চেন, সুন্দর শাড়ি, সুন্দর গহনা, এই সব জিনিস দেখে বলছি তোর স্বামীটা ভালো। বলছে শোন, তুই যে আমার এই সোনার গহনা দেখে, আমার হার, হাতের বালা, কানের দুল, নাকের ফুল, এইসব দেখে বললি আমার স্বামী ভালো। শোন রাখ, আমার স্বামী মাথার ফুল, কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেন সব দেয়। মাঝে মাঝে যখন বাজারে যায়, মোড়ে যায়, সন্ধ্যাবেলা ফুচকা, এগরোল এতে বিক্রি হয় তো নাকি, চাউমিন, এগুলো এনে মাঝে মাঝে খেতে দেয়। ওর মন ভালো, সব দেয়। কিন্তু জন্তু যখন মারে তখন আর হুঁশ থাকে না। ও জন্তু যখন ধরে একবার, ও খেতে দেবে, পড়তে দেবে, সব দেবে, মারলে আর ওর হুঁশ থাকে না, ধরলে আর ছাড়ে না। আর তোর তো দেয় না কিছু। মানে এক জায়গায় হলি ওরা গল্প করবে কি, কার কটা হাঁড়ি, কার কটা শাড়ি, হ্যাঁ, কার যা কি করেছিল, দুনিয়ার গল্প এক জায়গায়। ও তো তোরটা খেতে দেয় না। শাড়ি হয়তো ভালো না, হাতের বালা হয়তো ভালো না, কিন্তু তোরটাই ভালো, তোর তো মারে না অন্তত। ঠিক না ভুল বললাম? আচ্ছা, আমার মেয়ে, আমি যার হাতে বিয়ে দেবো, আমার দুটো মেয়ে একটা ছেলে, আমি তো বাপ, তা মেয়েটাকে যার হাতে দেবো ডাল ভাত খাক, কিন্তু স্বামী যেন না মারে। ঠিক তো নাকি? যারাই পিতা, মারলে এই এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, মারলে কেউ সহ্য করতে পারবে না। তা আমাদের মধ্যে এরকম জন্তু আছে না নেই? বউ পাঠানো প্লেয়ার যদি এখন হাত তুলতে বলি উঠবে না? আছে। রাগ সহ্য করতে না পেরে মারা তো দূরের কথা, বউকে তালাক দেয়। বলে তুই তালাক, তো মা তালাক, গোষ্ঠী সমেত তালাক দেয়। দেয় কি দেয় না? একটু রান্না দেরি হলে দেয়। কোন প্রসঙ্গটা নিয়ে বলি, বিশ্বাস করেন সমাজে আমাদের যা ঘুণ পোকা ধরেছে। তালাক শরিয়াত কোন প্রসেসে আপনাকে তালাক পদ্ধতি জায়েজ করেছে? শরিয়াত কি বলেছে, কখন দেবে, কোন পদ্ধতি মেনে তুমি দেবে? আমি যে গাড়ি চালাতে না পারি, গাড়ির স্টাইন যদি দেন আমাকে, ওই গাড়ি হয় খানা না হচ্ছে থানা। যে তালাকের মশলা না পড়ে বিয়ে করেছে বাপ, তালাক সম্পর্কিত জ্ঞান তোর নেই, ওই বউ বেশি দিন চলতে জানে না, ওই থানা আর কোর্ট করেই চলবে। কথায় কথায় বিবিকে তালাক দেয়, সেই বিবিকে নিয়ে আবার সংসার করছে। এমন প্রমাণ অসংখ্য অসংখ্য আমাদের কাছে আছে, একটাও মিথ্যা বলছি না বাপ, বিশ্বাস করেন। আপনার এলাকায় খুঁজলে এমন রুগী পাওয়া যাবে, যাবে না বাপ? বিয়ে বউকে তালাক দিয়ে সেই বউকে নিয়ে ঘর করছে। কোনটা নিয়ে কথা বলে? আবার তাহালিল করতেছে কারে? চুক্তি করে বলছে বিয়ে করবি তুই, কিচ্ছু করবি না, আবার ছেড়ে দিবি, আবার ও বিয়ে করবি। শরিয়ত জায়েজ করেনি বাপ, ওই শর্ত সাপেক্ষ তোমাকে জায়েজ করেনি। ওই স্ত্রী পুনরায় যদি বিয়ে করে, আবার স্বামী সংসার করে, স্বামী মিলন ঘটাবে, অত সহজ জিনিস নয়। আবার সে যদি 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 কখনো তালাক দেয়, ইদ্যত পালন করার পরে তুমি মাদ্দারাব যদি তোমার মন হয়, তখন ওই বউকে নিয়ে তুমি সংসার করতে পারো। এটাই হলো শরিয়াতের মসলা। এ ওর সঙ্গে শর্ত লাগিয়েছে, নানার কাছে বিয়ে দিল, কিচ্ছু করবি না, রাত পার করে ছেড়ে দিবে, ও মাল নিয়ে সংসার করছে। ঠিক বলছি না ভুল বলছি? এই অবস্থা। যাক ওদিকে, ওখানে হাত দিলে অনেকটা দূর চলে যাবে। বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে এসে যুবক কাঁদছে, অঝার নয়নে কাঁদে। রাসূল বলছে, যুবক তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যুবক, এত পরিমাণ
গুনাহ করেছি, এত এত পরিমাণ গুনাহ করেছি, আমার মতো গুনাহগার আল্লাহ পাকের জমিনের উপরে আসমানের নিচে আমার মতো আর গুনাহগার না। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, কি এমন গুনাহ তুমি করেছো? তোমার গুনার কথা একবার তুমি বলো। ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক এত পরিমাণ গুনাহ করেছি, দুনিয়ার জমিনে পাহাড়গুলো যত বড়, আমি যুবক আমার গুনার পরিমাণটা তা থেকেও বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার গুনাহটা কি মাফ হবে? বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, কেমন গুনাহ তুমি করেছো যুবক? তোমার গুনার কথাটা তুমি বলো। ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এত এত পরিমাণ গুনাহ করেছি, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড়, আমি যুবক আমার গুনার পরিমাণটা তা থেকেও বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবকের গুনাহটা কি মাফ হবে? বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, কেঁদো না, কেঁদো না যুবক, কেমন গুনাহ করেছো? গুনার বিবরণটা তুমি বলো, গুনার কথাটা খুলে একবার নবীকে তুমি বলো। ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু পাহাড় কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেন, চন্দ্র সূর্য যত বড়, তারকারাজি যত বড়, সব মিলিয়ে যত বড়, আমি যুবক আমার গুনার পরিমাণটা তার থেকেও বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই গুনাহটা কি মাফ হবে? দুনিয়া আসমান জমিন সব মিলিয়ে তার থেকে আমার গুনার পরিমাণ বড়। ও নিজে নিজে বলছে। রাসূল বলছে, যুবক, তা গুনাহ কি করেছো সেটা বলো, তুমি কি কাজটা করেছো সেটা বলো। যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বড় শরমের কথা, বড় লজ্জার কথা, আমি যুবক এমন গুনাহ করেছি, আমি হলাম কাফন চোর। দুনিয়ার মানুষ যখন মারা যায়, মদিনার মানুষগুলো যখন মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক সেই সময়তে ওই মদিনার মানুষের জানাজায় শরীক হয়ে যায়। ওর জানাজাটা পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওকে দাফন করানো হলো। দাফন করতেও গেলাম, কবরটাও দেখে এলাম, উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, রাত যখন গভীর হয়ে গেল, মদিনার মানুষরা যখন ঘুমিয়ে পড়লো, ওই গভীর রজনীতে আমি যুবক আস্তে আস্তে উঠে যে ওই কবরের ভিতরে ঢুকে গিয়ে ওই মৃত লাশটাকে উলঙ্গ করে দিয়ে ওর কাপড়ের কাপড়টা খুলে দিয়ে মদিনার বাজারে বিক্রি করে সংসারটা চালায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমি হলাম কাফন চোর, আমার গুনাহ কি মাফ হবে? রাসূলুল্লাহ ওর গুনার কথাটা শুনে হতভম্ব হয়ে গেল। যে যুবক বলে কি, একটা মানুষ যখন মরে কবরে যায়, তার সঙ্গে যায় আমল। আর দুনিয়ার মানুষেরা ৭০ টাকার জন্য, পুরুষ হলে ৩টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় পরিধান করিয়ে তাকে কবরস্থ করা হয়। পৃথিবীর জমিন থেকে আর কিছু নিয়ে যায় না। যুবক, নিষ্ঠুর তুমি হতে পারো, একটা মানুষ মরে কবরে ঢুকে চলে গেল, তার গা থেকে কাফনটা তুমি চুরি করে আনতে পারো? যুবক, তোমার মতো নিষ্ঠুর মানুষ, তোমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনে আর কেউ আছে নাকি? আবার বাজার হয় জানেরা, ওর প্যারেরা, আমার আম্মা জান, বাবু জানেরা, ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক এখনো আসল গুনার কথাটা বলি নাই। যে গুনাহ করেছে এখনো আসল গুনার কথা রাসূলকে বলেনি। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, কি এমন আসল গুনাহ তুমি করেছো? মৃত মানুষের কাফন চুরি করে আনো, এর থেকেও আসল গুনাহ, এত নিকৃষ্টতম গুনাহ
এর থেকে আসল গুনাহ তোমার কি হতে পারে যুবক? কি এমন গুনাহ তুমি করেছো? তোমার গুনার কথাটা তোমার নবীকে একবার তুমি বলো। ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বড় শরমের কথা, বড় লজ্জার কথা, আমি হলাম কাফন চোর, আমি কাফন চুরি করে আনি। আজ মদিনার সুন্দরী রমণী, একজন অবিবাহিত সুন্দরী রমণী ইন্তেকাল করেছে। আমি যুবক ওই মহিলার জানাজায় শরীক হয়ে গেলাম, ওর জানাজা পড়ল, ওই মহিলার কবরস্থ করতে গেলাম, কবরস্থ করা হলো, কবরটাও দেখে এলাম। অন্য দিনের মতো আজও রাত যখন গভীর হয়ে গেল, মদিনার মানুষেরা ঘুমিয়ে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যুবক আমার অভ্যাস অনুযায়ী ওই মহিলার কবরের ভিতরে গভীর রজনীতে ঢুকে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অভ্যাস অনুযায়ী ওই মহিলার গা থেকে চাই না কাপড়টা খুলে নিলাম। ওই অবিবাহিত সুন্দরী রমণী তিনি যখন উলঙ্গ হয়ে গেল, ওই মহিলাকে উলঙ্গ করে দিয়ে কাপড়টা যখন খুলে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কবর থেকে আমি কাপড় নিয়ে বেরিয়ে আসব। কিন্তু শয়তান মনের ভিতরে এমন কুমন্ত্রণা ঢুকিয়ে দিল, এমন অসওয়াসা ঢুকিয়ে দিল, ও যুবক, এতদিন তুমি চুরি করো, কাফন চুরি করো, আজও কাফন চুরি করে নিয়ে যাবে যুবক। একটা বার তাকিয়ে দেখো, মদিনার সুন্দরী রমণী, অবিবাহিত মদিনার কোন যুবক এই মহিলাকে স্পর্শ করে নয়। ও যুবক, এই সুন্দরী নারী, সুন্দরী মহিলাকে স্পর্শ না করে চলে যাবে যুবক, না না হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কবরের ভিতরে গভীর রজনীতে শয়তান মনের ভিতরে এমন ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল, এমন কুমন্ত্রণা ঢুকিয়ে দিল। আমি যুবক, যৌবনের চাহিদা এত গুণ বেড়ে গেল, আমার যৌবন এত পরিমাণ বেড়ে গেল, শয়তানি ওয়াসওয়াসা ধোঁকা প্রবঞ্চনা সহ্য করতে না পেরে, সইতে না পেরে, জোয়ানির উত্তেজনাতে ওই মৃত লাশের সঙ্গে মৃত মহিলা, মৃত লাশ কবরের ভিতরে ওই মহিলাটার সঙ্গে মৃত লাশের সঙ্গে জেনা করেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। বিশ্বনবী রাসূলুল্লাহ চোখটা ঘুরিয়ে নিলেন। যুবক, ও যুবক, এমন নিষ্ঠুর তুমি হতে পারো? তোমার মা আছে, বোন আছে, বিবি আছে, একটা মহিলা মরে কবরে চলে গেল, কাফনটা খুলে নিলে, তাকে তুমি সেখানেও ছেড়ে দিলে না যুবক। ও যুবক, এত নিষ্ঠুর তুমি হতে পারো? ওই মহিলাটার সঙ্গে, মৃত লাশের সঙ্গে জেনা তুমি করতে পারলে যুবক। এমন হতভাগা, তোমার মতো পাপী, তোমার মতো গুনাহগার আল্লাহ পাকের আসমানের নিচে, জমিনের উপরে আমার তো মনে হয় যুবক, তোমার মতো পাপী এই জমিনের উপরে আর কেউ নাই। যুবকটা কাঁদছে, যুবকটা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাপ পাবো কিনা, ক্ষমা পাবো কিনা আপনার কাছে এসেছিলাম। ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কাফন চুরি করি, কবরের ভিতরে ঢুকে ওই মহিলার কাপড়টা যেদিন চুরি করে নিয়েছিলাম, মৃত লাশের সঙ্গে জেনা যখন করলাম, কাজ যখন হয়ে গেল, কবরতে যখন বেরিয়ে আসবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কবরের ভিতরে কি যেন একটা গায়েবী আওয়াজ হলো। আওয়াজটা কি ছিল? ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কবরের ভিতরে কি যেন একটা গায়েবী আওয়াজ হলো। ওই মৃত লাশের যেন জবানটা খুলে গেল, ওই মৃত লাশ মহিলা যেন কথা বলি, ওই মৃত লাশ যেন আমার সঙ্গে
কথা বলে। কি কথা তোমার সঙ্গে বলেছিল? গাইবি আওয়াজ আমি শুনতে পেলাম। ওই মহিলাটা যেন বলছে, যুবক আমি হলাম অবিবাহিত, মদিনার একজন নারী, আমার জীবনে কেউ স্পর্শ আমায় করেনি। ও যুবক, আমি বলে কবরের ভিতরে চলে এলাম, আমি লাশ হয়ে গেল, আমাকেও তুমি ছেড়ে দিলে না। ও যুবক, তুমি কি জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টিকে আল্লাহ পাক শেষ করে দেবে। কুল্লু মান আলাইকা ফান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষ করে দেবে, কোনো অস্তিত্ব থাকবে না। দুনিয়ার জমিনে যা কিছু আছে সব বিলীন হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইকা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাকের অস্তিত্ব ছাড়া সব বিলীন হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমরাও যখন কবরে চলে যাই, মিনহা খলাকনাকুম, এই দোয়াটা পড়ি, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির ভিতরে রেখে গেলাম, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের মহাময়দানে কবর থেকে তোমাদেরকে তোলা হবে। ও যুবক, এটা কি তুমি জানো না? মানুষ মরে যখন কবরে চলে যাবে, কবর থেকে আবার ওঠানো হবে। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, অনফিক বিশ্ব সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইখ, সুতরাং ওই আওয়াজে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা মান শা আল্লাহ, আমার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে বান্দা বান্দীদের তুলবে। টাকা পাকা রাখবে না, ইঞ্জিন ঠান্ডা হলে চলবে না, যত গরম হবে তত চলবে, আর ঠান্ডা হলেই বসে যাবে। অসুবিধা নেই, তুই নিশ্চিন্তায় বস, অসুবিধা নেই। আমাদের 6-8 মাস চলে এই রাতে ঘাম ঝরানো, সোজা গাড়ি ঢোকে মাদ্রাসায়। যারা অন্য ওয়াইজিন বক্তা রয়েছে, যারা মাদ্রাসার শিক্ষক না, তারা অন্তত ঘুমাতে পারে, নাকে 2-1 ফোঁটা তেল লাগিয়ে মোটামুটি কিছুক্ষণ হলে ঘুমাতে পারে। কিন্তু আমাদের গাড়ি ঢোকে সোজা মাদ্রাসায়, এসছি প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টার উপরে, 7 ঘন্টার কাছাকাছি, আবার যেতে সময় লাগবে। সোজা মাদ্রাসায় যে ক্লাস, এভাবে চলছে আমাদের জীবন। একটু দোয়া রাখবেন, আল্লাহ পাক যেন আলেমদেরকে সুস্থ রাখে। আজ বক্তা না থাকলে হয়তো ছেলেরা ভিডিও দিত, সিনেমা দিত, যাত্রা দিত, ভরপুর করে দিত না বাপ? তাদের হাত থেকে তো আল্লাহ পাক হেফাজত করেছেন। হয়তো সব মানুষ হেদায়েত হতে পারে না, কিন্তু 200 মানুষের ভিতরে একটা মানুষ হেদায়েত হলেও তো হয়। আল্লাহর ভয় অন্তত অন্তরে আসে, ঠিক কি না? রাগ করছেন নাকি বাপ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা শুনবেন তো নাকি? ওয়াজ হবে তো নাকি? ওয়াজ তাহলে শুরু করি বাপ, ওয়াজ একটু শুরু হবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দান তো দেখি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলবো যে ওই মহিলার সঙ্গে কবরে যে যুবক জেনা করেছে, পরিণতিটা কি হয়েছে শুনতে রাজি আছেন তো নাকি? যেহেতু একবার ঘা পড়লে না লাইন মানুষের হারিয়ে যায়। আমি মনে আছে, ভুলে যাইনি, কিন্তু একটা গতিতে চলে, গতিতে মানুষ চলে, সেই গতিতে বাধা পড়ে যায়। আবার ইনশাল্লাহ গতি তৈরি করে তারপরে আবার হবে, গতি ছাড়া লাইন নেই। আমি আপনাদেরকে চাইছিলাম, শয়তান বলে এখন এখান থেকে যায়নি বলে বাপ, গেছে নাকি? যদি যেত তো এই কিসিমিসি, কেউ দৌড়াচ্ছে, কেউ কথা বলছে, কেউ হাঁটতেছে, মজলিসের ভিতরে এমন অবস্থা, গ্রামে এতগুলি মানুষ, তো মজলিস এই অবস্থা কেন? শয়তান এখন এখান থেকে যায়নি, ওই এখান থেকে কুলু দিচ্ছে যে ওদের ঢুকতে দেবে না, আর বাইরে যারা আছে ওদের ওখান থেকে ধরে রেখেছে। মানে দুই দিক থেকে যখন ফয়েজ দিচ্ছে, ও আর নানেও বা করবে কি? কিচ্ছু করে না, আসতেও পারতেছে না। আর যারা বসে আছি আমাদের বলে পিন দিয়ে বলে, এই এত গরম লাগবে, গরমে বসে শোনা যায় নাকি? চল একটু বিড়ি টিড়ি খেয়ে আসি, চাটা খেয়ে আসি, আস্তে থেকে কিন্তু তুলে নিয়ে যাবে। এমনটা যেন না হয়, শয়তানের ধোকায় যেন আমরা না পড়ি। সেই শয়তান, আমি প্রথমেই বলেছিলাম, শয়তান আমাদের বন্ধু না শত্রু, বলছিলাম না? বলতে বলতে আমি কথা বলছিলাম, যুবক পর্যন্ত চলে এসেছি, কবরে ওর পরিণত কি হয়েছিল আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। তবে চাইছিলাম শয়তানকে একটু তাড়ানো লাগবে বাপ, ওকে রেখে শুনলে কিচ্ছু হবে না, কিছু শোনা যাবে না। তাড়াবেন না রাখবেন? তাড়াবেন তো? সবাই রাজি?
সবাই রাজি? তা আমার সঙ্গে একমত হবেন? একটা দাবি আপনাদের কাছে করব, 10 টাকা করে চাবো না, টাকা চাচ্ছি না বাবা। দুটো হাত আছে না আমাদের, কি হাত দিয়ে মারা লাগবে নাকি? শয়তানকে মারা লাগবে না। এই দুটো হাত উঁচু করে আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনি দেবো, যে তাকবীরের আওয়াজে জিহাদের ময়দানে বেঈমান বেদিনের বাচ্চাগুলো সেই দিন পালিয়ে গিয়েছিল। আজও বেঈমান বেদিনের বাচ্চারা আছে না নাই? সেই যে তাকবীর ধ্বনি দেবো, আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনি, দুটো হাত উঁচু করে। শয়তান লজ্জায় এখান থেকে ইনশাল্লাহ চলে যাবে। এই যে রেডি হন তো দেখি তাকবীর দেওয়া যায় কিনা। নারে তাকবীর। ওরে আওয়াজ মদ্দা লোকের, ওর থেকে মহিলাদের যদি বলতাম, ওরা তো এমনি কিলবিল করছে, তা বাগান চিরে বেরোতে আওয়াজ। আর এতগুলি পুরুষ আমরা বসে আছি, আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনি, এমন তাকবীর ধ্বনি দেব, মসজিদে যখন আজান হয় কুকুর ডাকে না? ডাকে না? কেন ডাকে? শয়তান সে সময় পালায়। আজান যেই হয় আর শয়তান পালায়। আর এই দৃশ্যটা মানুষ দেখতে পায় না। কে দেখতে পায়? কুকুর দেখতে পায়। কুকুর দেখতে পায় বলে আজান হলেই ও ডাকে। ওর অন্য সময় ডাকার সময় হয়নি, সে আজান হয় হু করে ডাকা শুরু করেছে। আর শয়তান যেই পালায় ওই দেখতে পায়। বিশেষ করে মাগরিবের টাইমে শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চারা, বাচ্চাদেরকে ফাঁকায় রাখবে না, বাইরে রাখবে না। কেন ওই সময় শয়তান যখন পালায়, সামনের মাথায় যেটা পড়ে কম বেশি অসহসা দিয়ে চলে যায়। শিশু বাচ্চাদের, বাচ্চা শিশুদেরকে মা বোনেরা অনেক সময় খেলামেলায় রাখে, বাইরে রাখে, ও কোলে করে নিয়ে বসে থাকে কিংবা ছেড়ে দেয়। করবেন না শিশু বাচ্চাদের অন্তত আজানের টাইমগুলো, আর বিশেষ করে একেবারে সন্ধ্যাবেলাতে বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। পিতামাতা আপনার গার্জিয়ান, একটু তাদের দিকে নজর রাখবেন, বাইরে রাখবেন না। এটা আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনি দেব, যে তাকবীর ধ্বনির আওয়াজে শয়তান পালায়, কুকুর দেখতে পায়, সেই তাকবীর ধ্বনি দেব। এমন তাকবীর ধ্বনি দেব শয়তান যেন আখিরি দোয়া পর্যন্ত এই মজলিসের ভিতরে ঢুকতে না পারে। রাজি আছেন? দেখে দ্বিতীয়বারে কার কণ্ঠে কত জোর। নারে তাকবীর। তাহলে আগের থেকে একটু হয়েছে না হয়নি? মানে বাচ্চা কাঁদলে মা দুধ দেয়, এর আগে অতটা ঠিক লাইন করে দিতে চায় না। কাঁদলে তখন শত কাজ ফেলে মা দুধ দিয়ে চলে যায়। শ্রোতারা খুব চালাক, হুজুর কত সময় পারে আমরাও একটু দেখবো। আমরা হুজুরাও কিন্তু এখন মাশাআল্লাহ চালাক হয়ে গেছে। শ্রোতারাও কত সময় পারে আমরাও দেখি একটু। আপনারা যখন আমাদের দেখেন, আমরাও তো তাই আপনাদেরকে দেখি কত সময় শ্রোতারা পারে। আমি 2 ঘন্টা কথা বলবো, আমার সঙ্গে আপনাদের কম বেশি কথা বলা লাগবে না? হাত পা নাড়াতে হবে না? মুখ বন্ধ রাখবেন নাকি? সবাইকে মুখও চালাতে হবে, হাত পা নাড়াতে হবে। শয়তান কাছে ঘেসবে না, ঘুমও লাগবে না। কিছু সময় ইনশাল্লাহ ওয়াজ শোনা যাবে। আর একটা বার তাকবীর ধ্বনি দিতে বলবো, 3 নাম্বার 3 বারে হয় শয়তান পালাবে, আর নচেত কারুনের মতো মিস্টার কারুন 3.5 হাত করে এই মাটির নিচে ঢুকছে। কহাত? কি নাম বললাম? কে বলেন তো কারুন? নবী মুসা আলাইহিস সালামের বোনাই, মানে বোনের স্বামী, ভগ্নিপতি জানাকে বলা হয়। তাওরাত কিতাবটা হলো এত বড়, আল্লাহ পাক তাওরাত কিতাবটা এত বড় করেছেন, 10,000 পারা। কপারা বললাম? 10,000 পারা, ভুল বললাম, 1,000 পারা। আর প্রত্যেক পারাতে 10,000 করে আয়াত বিশিষ্ট আল্লাহ পাক করেছেন। কোরআন শরীফ হলো 611 খানা পৃষ্ঠা হিফজ কোরআন শরীফে, আর সূরা সংখ্যা হলো 114টা, 6,666টি আয়াত। তাওরাত কিতাবটা এত বড়, ওই কিতাব চাগাতে গেলে 70টা যুবক প্রয়োজন হতো। কজন? আর কোরআন শরীফ চাগাতে গেলে কজন লাগে? একজন। বাচ্চারাও চাগাতে পারে না? কোরআন শরীফে পারা হলো 30। আর মুসা আলাইহিস সালামের উপরে কিতাব তাওরাত কিতাব আল্লাহ দিয়েছিলেন। এই কিতাবটা এত বড়, চাগাতে গেলে 70 জন মানুষ লাগে। 8 হাত চওড়া, 12 হাত লম্বা। এই কিতাবটা আল্লাহ পাক স্বয়ং নিজের কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই কিতাবটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওই কিতাবের হাফেজ হলো সারা পৃথিবীতে মাত্র 3 জন। একজন হলো নবী মুসা আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই। 3 নাম্বার হলো মিস্টার কারুন, নবী মুসা আলাইহিস সালামের যিনি বোনাই, ইনি।
এই তাওরাত কিতাবের হাফেজ হওয়ার পরেও কিয়ামত পর্যন্ত 3.5 হাত করে মাটির নিচে ঢুকবে। কারণটা কি? তাহলে হয় শয়তানে মাটির নিচে ঢোকাতে হবে, আর তা নাহলে তাড়াতে হবে। পারবেন তো? আর কারণ কেন ঢুকছে বলবো একটু বলবো। তো শয়তান একটু তাড়িয়ে নেন ইনশাআল্লাহ। কারণ কেন ঢুকছে? কি মাইক কি ওখানে নিগালি ভালো হয় নাকি? একবারে এই মজলিসের পাশে দোকান বসাতে নেই। দোকান বাচ্চাদেরকে, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, সেটা হলে ভালো। মানে যেহেতু সামনে ঘোরাঘুরি করছে, আমি দেখতে, আপনারা তো দেখতে পাচ্ছেন না, আপনারা আমার দিকে ফিরে আছেন, আর আমি আপনাদের দিকে ফিরে আছি, ওদিকে দেখতে পাচ্ছি বাচ্চারা বল খেলছে, ওই লাইট খেলছে, তাহলে আমি খেলাও দেখছি, অজও করছি, আর কলা বেচাও হচ্ছে, আমার রদ দেখাও হচ্ছে। কথা বুঝতে পারেননি? যে আমি হুজুর আমার দু রকম হচ্ছে, আপনাদের তো একরকম হচ্ছে। একটু চুপ করেন মা বোন যারা এসছেন, একটু চুপ করেন। তকবির দেবো, এমন তকবির ধ্বনি দেবো যেন চুপ করে। পারবেন তো? শয়তান এখনো ছাড়েনি। শেষবারের মতো হয় মাটির নিচে দেন, তা না হলে পার করে দেন। শেষবারের মতো যার কণ্ঠে যত জোর আছে একটু আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনি দেব। যে তাকবীর ধ্বনি আমাদের বোন মুস্কান, যে বোনটা কয়েক বছর আগে বেঈমান বেদিনের বাচ্চাগুলো যখন ডিস্টার্ব করছিল, মুস্কান বলে বোনটা আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনি দিয়েছিলেন। যে তাকবীর ধ্বনির আওয়াজে বেঈমান বেদিনদের ষড়যন্ত্রকে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তছনছ করে দিয়েছিলেন। যে আওয়াজ আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনির আওয়াজ সারা পৃথিবীতে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গিয়েছিল। আজ দাদার নামে স্লোগান নয়, দিদির নামে স্লোগান নয়, পাকের নামে, আমাদের রবের নামে স্লোগান দেব। মুসলমান দাদার নামে স্লোগান দিচ্ছে, বাগান চিরে বার হয়। দিদির নামে স্লোগান দিতে দিতে গলা ফেটে রক্ত বেরিয়ে যায়। আল্লাহ পাকের নামে স্লোগান দেব। কারো বাধা আছে নাকি? বাধা আছে নাকি? দুটো হাত উঁচু করে এটা আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনি দেব, শয়তান যেন ওদের ছেড়ে দেয়। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজ ভালো আছে, ইনশাআল্লাহ আওয়াজ হবে প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো আব্দুল্লাহ, তোমার কুড়ে ঘরে খোদারি করুণা পড়ে সদা জরে। ওগো আব্দুল্লাহ, পিতার মাজা দেখতে গেলি আম্মা জানের সাথে, মাতা তাহার বিদায় নিল ফিরে আসার পথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আম্মা বিদায় নিল নবীকে তিম করে, খোদারি করুণা পড়ে সদা জরে। ওগো আব্দুল্লাহ, যাহারি চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মধুমাখা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। বনের পাখি গাই সে নাম, বড়ই মধুর সুরে খোদারি করুণা পড়ে সদা জরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, যে আপনারা এখনো শোনার আগ্রহী, অধীর আগ্রহে আপনারা বসে আছেন। ইনশাআল্লাহ টুকটুক করে আমি আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব। যে কথাগুলো যেভাবে আছে না কেন, ইনশাআল্লাহ আমি ঠিক
গুছিয়ে আপনাদের কাছে ফিনিশিং দিয়ে ইনশাল্লাহ বিদায় হব। যেহেতু যে সময় কথা রানিং চলে, বাধা যেন কোনো দিক থেকে না আসে, সেদিকটা ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত কিতাবখানা দিয়েছিলেন, এই কিতাবখানা আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে লিখেছেন। কয়েকটা জিনিস আল্লাহ পাক নিজের কুদরতি হাতে ছোঁয়া লাগিয়েছেন। চারটে জিনিসকে আল্লাহ পাক যেটা ইচ্ছা করেছেন, কোন ফায়াকুন ইচ্ছা করেছেন, সাথে সাথে তৈরি হয়ে গিয়েছে। একটা হলো নবী আদম আলাইহিস সালামের এই মাথার উপরি অংশটা, গলার এদিক থেকে পা পর্যন্ত ফারিস্তাদের অর্ডার করেছিলেন, ফারিস্তারা বানিয়েছিল। আর গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত এই অংশটা আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে বানানো আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ফারিস্তারা আমি মাটির আদম বানাবো, তোমরা মাটি নিয়ে এসো। ফারিস্তারা মাটি নিয়ে গেল। আল্লাহ পাক বললেন, ফারিস্তারা আমি আদম বানাবো। ফারিস্তারা বলছে, আল্লাহ তাহলে তুমি অর্ডার করে দাও, আমরা বানিয়ে দিই। আল্লাহ বলছে, তোমরা বানাবে, তা বানাও। ফারিস্তারা বানাতে বানাতে পা বানালো, হাত বানালো, পেট বানালো, পিঠ বানালো, সুন্দর করে গলা থেকে নিয়ে নিচে পর্যন্ত বানিয়ে ফেললো। ফারিস্তারা আল্লাহকে বলছে, আল্লাহ আদম এই রকম হবে না এর সঙ্গে আরো কিছু হবে? আল্লাহ বলছে, আদমের এখনো গাল বাকি, নাক বাকি, চোখ বাকি, কান বাকি, মাথা বাকি, মেধা বাকি, ব্রেন, শিরা উপশিরা সব বাকি, স্পিকার তো হয়নি, আসল জিনিস এখনো বাকি রয়ে গেছে। ফারিস্তারা বলছেন, আল্লাহ আপনি অর্ডার করে দেন, যেমন অর্ডার করেছিলেন বানিয়ে দিয়েছিলাম, আপনি অর্ডার করলে আমরা বানিয়ে দেবো। আল্লাহ পাক বললেন, ফারিস্তারা এটা তোমরা বানাতে পারবে না। ফারিস্তারা বললেন, আল্লাহ আপনি অর্ডার করে দেন, আমরা বানিয়ে দেব। আল্লাহ পাক বললেন, ফারিস্তারা না না না, এটা তোমরা বানাতে পারবে না। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে বানাবো, এমন ভাবে বানাবো ফার্মা হবে একটা, সন্তান হবে 10টা 12 14 15 20টা করে। আমি আল্লাহ পাক একই মায়ের গর্ভে থেকে, একই ফার্মা থেকে 10 15 20টা করে সন্তান হবে। কারো চেহারার সঙ্গে আমি আল্লাহ পাক কারো চেহারায় মিল রাখবো না। কোনো ইট ভাটাতে লেখা যদি থাকে, সুপার লেখা থাকে, যত কাদা দেন না কেন ওই ফার্মার ইট বার হবে, সব সুপার লেখাই বার হবে, সুপার লেখাই বার হবে। আমার আল্লাহ পাক বললেন, ফারিস্তারা ফার্মা হবে একটা, সন্তান হবে 15টা। আমি আল্লাহ পাক কারোর সঙ্গে কারো চেহারাই মিল রাখবো না। আমি জাহাঙ্গীর আলো, আমার কান আছে, চোখ আছে, নাক আছে, মাথা আছে, ওই ভাইয়ের কান, ওই ভাইয়ের চোখ, নাক, জিভ সব আছে। আমার ওই ভাইয়ের কান, চোখ, নাক, মাথা সবই আছে। এই ভাইয়ের হাত, এই ভাইয়ের কান, এই ভাইয়ের চোখ, নাক সব আছে। ভাইকে দেখতে একরকম, আমি জাহাঙ্গীর আলো, আমাকে দেখতে আর একরকম, ওই ভাইকে একরকম, বাবাজিকে একরকম, ওই ভাইকে একরকম। আমার আল্লাহ পাক বললেন, ফারিস্তারা আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে লাখো লাখো কেন কোটি 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 আমার বান্দা বান্দিকে বানাবো। কারো চেহারার সঙ্গে আমি আল্লাহ পাক কারো চেহারায় মিল রাখবো না। ওর হাত পা চোখ কান নাক জবান থাকবে, এর হাত পা চোখ কান নাক জবান সবই থাকবে, কারো সঙ্গে কারো চেহারায় মিল রাখবো না। যদি থেকে যায় আমার বান্দারা কেউ কাউকে পার্থক্য করতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না। ও ফারিস্তারা শুনে রাখো, আমার বান্দা বান্দি যখন জমিন থেকে নিয়ে চাঁদে আসবে, তেল ফুরিয়ে যাবে রকেটের, জমিনে যাবে না তেলটা নেওয়ার জন্য, জমিন থেকে তারা তেল ভরে দেবে, ওখানে খারাপ হবে, ফের সারাই করার জন্য দুনিয়ার জমিনে ফিরে আসবে না, এই দুনিয়ার জমিন থেকে সারাই করে দেবে। ও ফারিস্তারা না না না, এটা তোমরা বানাতে পারবে না। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক নিজের কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে বানাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমার সন্তানদের গালে মাথায় মুখে মারবে না। কেন? এখানে আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া। আমাদের পিতার আছে, আমাদেরও আছে, এই জন্য গালে মুখে কেউ মারবেন না। বিবিদের স্বামী হয়েছেন, বিবিদের মারবেন না। গার্জেন বাপ হয়েছেন, সন্তানদেরকে খবরদার মারবেন না। আমি বললে অনেকটা দূর চলে যাবে। যে প্রসঙ্গ আমি বলতে এসেছি, যে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে যেমন কুদরতি হাতে ছোঁয়া লাগিয়ে বানিয়েছেন, নবী মুসা আলাইহিস সালামেরকে আল্লাহ পাক যে কিতাবটা দিয়েছিলেন, এই কিতাবটা আল্লাহ পাক কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে বানিয়েছেন। কারুন কেন 3.5 হাত করে মাটির নিচে ঢুকছে, এই কথাটা আমি বোঝানোর জন্য আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমার উম্মতরা বড় ঘাড় ব্যাকা,
আসমানি কিতাব যদি একটা দিতে, আমার উম্মতদেরকে ওই কিতাবটা পড়িয়ে তোমাকে চিনাতাম, তোমার নবী মুসাকে চিনাতাম। আল্লাহ একটা আসমানি কিতাব আমায় দেবে? আল্লাহ পাক বলছে, নবী মুসা আসমানি কিতাব তুমি নেবে? তো বলছে, আল্লাহ আমি নেব বলে তো বলছি। তা নিতে যদি তোমায় হয় একটু কষ্ট করতে হবে। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কিতাব দেবে তুমি, আর তোমার উম্মতেরা পড়ে, তোমার বান্দারা পড়ে তোমাকে চিনবে। আমি যে তোমার নবী মুসা, আমাকে তুমি কেন কষ্ট দেবে? আল্লাহ বলছে, নবী সহজ জিনিসের কোনো কদর হয় না। হয় কি, আমি একটা তাবিজ দিলাম, আপনি বললেন হুজুর আমার বাচ্চা বিছানায় পেশাব করে, আমি বললাম এই তাবিজটা নিয়ে যান। বললো হুজুর কত? আমি বললাম পয়সা লাগবে না, এই পকেট থেকে মাল এই যে বাড়িতে যে কোথায় রাখবে আগামীকাল খুঁজে পাওয়া যাবে। তার ওই যে কোথায় রেখেছে মনে নেই, দেওয়ার সময় যদি বলতো 1000 টাকা লাগবে, বাড়িতে যে বিবিকে বলতো আগে এটা রাখ, 1000 টাকা দিয়ে তাবিজটা নিয়ে এসেছি। তার মানে ওটা পয়সার বিনিময়ে, পয়সা কষ্ট করে ইনকাম করতে হয়, বিনিময় কষ্টের বিনিময়ে কিছু করলে তার কদর মর্যাদা আলাদা হয়। আল্লাহ পাক বললেন, নবী মুসা বিনা কষ্টে কিছু দেওয়া যাবে না, তুমি যদি কষ্ট করতে পারো আমি আল্লাহ পাক আসমানি কিতাব তোমাকে দেব। কি বলবার ভাষা নেই। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি কষ্ট আমায় তুমি দেবে? আল্লাহ আল্লাহ পাক বললেন, নবী ও নবী মুসা আলাইহিস সালাম এমন কিতাব তোমায় দেব যে কিতাবটা আমি আল্লাহ পাক কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে লাগানো আছে, লেখা আছে, এই কিতাবটা তোমায় দেব। ও নবী মুসা, কিতাবটা যদি তোমায় নিতে হয় একটানা 30 দিন রোজা করতে হবে। আপনারা বলবেন হুজুর ও তো আমরাও করেছি কদিন আগে, রমজান মাসে করেননি? কদিন রোজা কদিন করেছেন এবারে? আচ্ছা ফরজ রোজা কটা? 1 মাস, তাই 29 হতে পারে, 30 হতে পারে। রমজানের রোজা ফরজ হলো 1 মাস রমজানের রোজা। এই রোজা আমরা করেছি। রমজান মাসে আমরা কবার খাই? 2 বার খাই। 2 বার হুজুর? একটু ঘুরিয়ে বলি, ইফতারে 1 বার, ইফতার মসজিদে 1 বার, বাড়ি যেয়ে আর 1 বার খাই। ছোলা মুড়ি পেঁজি শশা খাই কি খায় না? খায় না। আর তারাবি পড়ে যে বাড়ি যেয়ে বলে, বউরে বলে দেখ কিছু থাকে তো আবার একটু দে, অনেকে খায়, খায় না? আবার সেহরিতে ওরকম 60, সারাদিন রোজা করতে হবে। অন্য সময় যদি 3 বার খাই, তা রমজান মাসে 4 বার, কারো কারো 4 বার হয়ে যায়, যায় না বাপ? হ্যাঁ, মানে মারিশত কাণ্ডলা। মানে আমরা রমজানে যে রোজা রাখি, মানে সকালের খাওয়া ভোরে খেলাম, ঠিক তো নাকি? ভোরে খাওয়া মানে সকালে খাওয়া, এই দুপুরের রক্তটা শুধু খাইনি, দুপুরের টাইমটা খাওয়া, মানে সকালে খাওয়া ভোরে, দুপুরের টাইমটা খাওয়া ফাঁকে ছেড়ে গেছে। তাই সন্ধ্যাবেলা খালের পানি, বিলির পানি, চিনির পানি, মিশ্রি পানি, ডাবের পানি, পেঁজি, পাঁপড়, চপ, সিঙ্গাড়া, ছোলা ভাজা, মানে পরোটা, গরুর গোশত, চাপ, মানে দুনিয়ার মালঝাল এক জায়গায়, শুধু আজান দিলি হয়, তাই তো নাকি? আল্লাহ পাক বলছেন, নবী ও নবী মুসা, কিতাব যদি তোমায় নিতে হয় একটানা রোজা করতে হবে 30 দিন, সেহেরি 1 বার আর শেষে যে ইফতার 1 বার, মাঝে কোনো সেহেরি নেই, ইফতারও নেই। আমরা যেমন প্রতিদিন সেহেরি করি, প্রতিদিন ইফতার করি, তাই তো নাকি? আল্লাহ পাক নবী মুসাকে বলছেন, নবী মুসা সেহেরি শুরুতেই 1 বার করবা, আর 30 দিন ফাঁকে কিচ্ছু খেলে চলবে না, পানি খেতে পারবে না, কোনো সেহেরি নেই, ইফতার নেই, একটানা 30 দিন রোজা করার পরে, 30 দিন পূর্ণ হওয়ার পরে তারপরে যে তুমি ইফতার করবে। এই রোজা রাখাটা সহজ না কঠিন বাপ? সবাই বলেন কঠিন। এই রোজা এত কঠিন, 1 মাস রোজা রাখা আল্লাহ পাক আদেশ করেছেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি তোমার নবী মুসা আলাইহিস সালাম তাতে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রোজা রাখতে শুরু করলেন। একদিন শুরু হলো, 2 দিন পেরিয়ে গেল, 25 হলো, 28 হলো, 29 হলো, আর
নবী মুসা আলাইহিস সালামের 30টা দিন রোজা পূর্ণ হলো। বিকালের টাইম হলো, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক, 1 মাস রোজা করা কত কষ্ট, এত কষ্ট করে রোজা করলাম, আজ কিতাব তুমি দেবে, মনে বড় আনন্দ। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম 1 মাস রোজা রাখার পরও কালে এমন দুর্গন্ধ হয়েছে, দুর্গন্ধটা দূর করবার জন্য আমরা রমজানের রোজা রাখি, যখন বিকালে মেসওয়াক করি না, মেসওয়াক করি তো, কোন জায়গায় করি মেসওয়াক? খেতে হয় হুজুর, ও হাঁটে ঘাটে মাঠে বাজারে সাইকেল চালাচ্ছে মেসওয়াক, মোটর সাইকেল চালাচ্ছে মেসওয়াক, ও ফল কিনছে মেসওয়াক করতে করতে যায় না? না আমি ভুল বলছি নাকি? এই দুনিয়া জুড়ে মেসওয়াক করতে তোমার বললো? হুজুরদের কাছে শুনবেন, রসুল বলেছেন অজুর স্থানে বসে মেসওয়াক করবা, এটা হলো সুন্নাত তরিকা। প্রত্যেক অজুর আগে, নামাজের আগে মেসওয়াক করে নামাজ পড়া 27 থেকে 70 গুণ সব আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শুধু তোমার এই আসরের টাইম মেসওয়াক করতে বললো, আর জোহরে করতে নিষেধ করেছে নাকি? করলে তো তুমি 27 থেকে 70 গুণ সব বেশি পেতে, আর রমজানে ওর সঙ্গে আরো 70 যোগ করে দাও, তাহলে কত হবে? তাহলে এখন সে অনেক, ও আবার মেশিন বসা লাগবে বাবা, এখন 2 টাকা 2 টাকা ক টাকা, তাই সেই মেশিন টিকতে হয়, মানে ও আর হিসাব আর মাথায় ধরে না। ঠিক হয়েছে না ভুল বলছি? দোকানদারদের কাছে যাবেন আগে, মানে 180 টাকা কেজি দে, 13 টাকার মাল দে, খুব করে হিসাব করতে 13 টাকার মাল কত হবে, আর এখন এই 180 টাকা কেজি 13 টাকার মাল কতটা, মেশিন না টাকা পর্যন্ত আর লাইন সোজা করতে পারেন না। ঠিক তো নাকি? মানে এই ব্রেন আর কাজে লাগায় না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম গালে দুর্গন্ধ হয়েছে, এই মেসওয়াকটা করবেন ওজুর স্থানে বসে, হাঁটে ঘাটে মাঠে বাজারে করবেন না বাবু। মুসা আলাইহিস সালামের গালে দুর্গন্ধ, আর আল্লাহ পাকের কিতাব আজকে পাবে, আর ওই কিতাব এই দুর্গন্ধ মুখ দিয়ে কিভাবে পড়বে, তাই তিনি এই নিয়ত করে মনে করে বিকালের টাইমে গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে যেই মুখের ভিতরে পুরে মেসওয়াক সবে শুরু করেছে। আল্লাহ পাক বললেন, নবী ও আবার নবী মুসা আলাইহিস সালাম, আমি হলাম তোমার রব, আমি হলাম তোমার আল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে রোজা করতে বলেছি, মিসওয়াক তো করতে তোমাকে বলি না। ও নবী মুসা, বলো বলো কার আদেশে তুমি মিসওয়াক করলে বলো। কম্পন শুরু হয়ে গেল নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের আদেশ হলো রোজা রাখা, মিসওয়াক করতে তো আল্লাহ আমাকে বলেনি। ইস, আজ 30টা দিন বিকালের টাইম, সন্ধ্যা ইফতার, আবার আসমানি কিতাব, আল্লাহ পাক কিতাব দেবে, মনে কি আনন্দ। এদিকে কাঁপা শুরু হয়ে গেছে নবী মুসা আলাইহিস সালাম, কাঁপছে। আল্লাহ পাক বললেন, নবী ও আবার নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক কেন তোমাকে রোজা রাখতে বলেছি, 30টা দিন কেন রোজা রাখতে বলেছি? ও নবী মুসা, তুমি কি জানো, তুমি মনে করেছো একটা মাস রোজা রেখে গেলে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা তোমার কাছে দুর্গন্ধ হতে পারে, রোজাদারের মুখের গন্ধটা আমার আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে মেশকে আম্বারের থেকে অধিক সুগন্ধ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক বললেন, নবী ও নবী মুসা, তুমি জানো না আমি আল্লাহ পাক কেন বা তোমাকে রোজা করতে বলেছি, কেন বা তোমায় কষ্ট দিলাম নবী। 1 মাস তুমি রোজা করবে, আর রোজা রাখার কারণে, না খেয়ে থাকার কারণে তোমার মুখের ভিতরে যে গন্ধটা হবে, এই গন্ধটা দুর্গন্ধ নয়, এই গন্ধটা মেশকে আম্বারের থেকে অধিক সুগন্ধ। আমি আল্লাহ পাক এই সুগন্ধের মধ্য দিয়ে আসমানি কিতাব দেব। না না না, ও নবী, হলো না, তুমি মিসওয়াক করে ফেলেছো, কিতাব যদি তোমাকে নিতে হয় নবী, আজ আর ইফতার করা যাবে না, এখান থেকে আরো একটানা 10 দিন রোজা করতে হবে। আচ্ছা, আমাদের সন্ধ্যাবেলা যদি ইফতারের টাইমে মসজিদে গিয়েছি, ছোলা ভাজা পেঁয়াজি পাঁপড় সিঙ্গাড়া মুড়ি টুড়ি নিয়ে সব নিয়ে মোটামুটি মসজিদে গিয়েছি, এখানে ইফতার হবে, ইমাম সাহেব যদি বলে আজকে ইফতার হবে না, ইট কি আর বাইরে থাকবে? কোথাকার হুজুর আগে পার কর, চাকরি তো কেওড়া তোলাই দেবেই দেবে। যে বলে কি সারাদিন রোজা, এই যে গরম, প্রচন্ড গরম,
আজ গরম ছিল কিন্তু হাওয়া ছিল। গতকাল পরশুদিন গরম, কিরকম গরম ছিল? প্রচন্ড গরম না? তো এই প্রচন্ড গরমে মানুষ রোজা রেখে আর বলে সন্ধ্যাবেলা যদি বলে আজকে ইফতার করা যাবে না, তোমার এখন 2-3 দিন পরে ইফতার করতে হবে, এখন মানে আদেশ হয়েছে, ওলামারা ঠিক করে বলেছে এখন সন্ধ্যাবেলা রোজা রেখে ইফতার করা যাবে না। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই রকম পরিস্থিতি যদি ঘটে হুজুরদের কথা কেউ নেবে না। আল্লাহ পাক বললেন, নবী কিতাব যদি নিতে হয় আজ আর নয়, আবার বুকে সুগন্ধ করো, তবে 30 দিন নয় আর 10 দিন, এদিকে 30 আর 10 40 দিন পূর্ণ হবে, আসমানি কিতাবটা আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম রোজা রাখতে শুরু করলেন, রোজা রাখা শুরু করে দিনের আজ 38 দিন পূর্ণ হলো, 39 পূর্ণ হয়ে গেল, 40টা দিন রোজা পূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আজ রোজা 40টা পূর্ণ হয়েছে, আসমানি কিতাব তুমি দেবে বলেছিল। আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী মুসা আলাইহিস সালাম দেরি করো না, বিলম্ব করো না, চলে এসো নবী। আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়েছে, আজ সুগন্ধির মধ্যে দিয়ে আমি আল্লাহ পাক আসমানি কিতাব তোমাকে দেব। আল্লাহ পাক নবীকে ডাকলেন, মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব তাওরাত কিতাব আল্লাহ পাক নাজিল করে দিল। নবী মুসা আলাইহিস সালামকে বহন করার জন্য 70টা যুবক প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের শরীরে 70টা যুবকের শক্তি দিয়ে দিল। নবী মুসা আলাইহিস সালাম কিতাব পানা নিয়ে বাড়ি চলে এসেছেন। আল্লাহ পাক নবীকে ডেকে বললেন, নবী ও নবী ও আমার নবী মুসা আলাইহিস সালাম, আসমানি কিতাব আমি আল্লাহ পাকি কুদরতি হাতের ছোঁয়া লাগানো কিতাব, এই কিতাবটা আলগা রাখা যাবে না। ও নবী মুসা আলাইহিস সালাম, কিতাবে কভারিং করা লাগবে, কিতাবের গিলাফ দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন কাপড় দিয়ে গিলাফ বানাবো, কোন কাগজ দিয়ে বানাবো? আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী মুসা আলাইহিস সালাম, কোন দুনিয়ার কাপড় নয়, দুনিয়ার কোন কাগজ নয় গো নবী, আমার কিতাবের গিলাফ দিতে হবে সোনা দিয়ে। নবী মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, আল্লাহ এত সোনা কোথায় পাবো? আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক কিতাব তোমাকে দিয়েছি, ব্যবস্থা সোনার আমি করব, পাহাড়ে তুমি চলে এসো। মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন। আল্লাহ পাক জিবরিলকে ডেকে বললেন, জিবরিল যাও, চলে যাও, জান্নাত থেকে পাথরখানা নাও, আমার নবী মুসাকে দিয়ে বলো এই পাথরখানা যাতে ঠেকাবে সোনা হবে, যতটা সোনার প্রয়োজন লাগালেই সোনা। আমার নবী মুসা আলাইহিস সালাম এই সোনা দিয়ে গিলাফ বানাবে। মুসা আলাইহিস সালাম ওই পাথরটা নিলেন, কন্টেস্ট করে নিলেন, যেই না পাথরে লাগানো হলো সোনা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মনে বড় আনন্দ। নবী মুসা আলাইহিস সালাম ওই পাথরখানা নিয়ে আসেন আর ভাবেন, আল্লাহ আমি তো স্বর্ণ করে না, গিলাফ বানাবো কি করে? আমার ভাই হারুন তিনিও স্বর্ণ করে না, সোনার কাজ আমরা বুঝি না, কে বানাবে? অন্যের কাছে যদি দিই এই কিতাবের সম্মান করতে পারবে না। না না না, আমার বোনাই যিনি ভগ্নিপতি মিস্টার কারণ, এই কারণ হলো স্বর্ণকার, আবার এই তাওরাতের হাফিজ, এই পাথরখানা কারুনের কাছে দেওয়া যাক, কারুনকে বলা হোক কারুন, এটা জান্নাতি পাথর আল্লাহ পাক দিয়েছেন, এই পাথরে ঘষা রাখলেই সোনা হবে, যতটা সোনার প্রয়োজন এই সোনা দিয়ে এই কিতাবের গিলাফ বানাতে হবে। কারণ মনে বড় আনন্দ, যেই ঘষণ তিনি দিলেন সোনা তৈরি হয়ে গেল। কারণ বলল, ভাই মুসা চিন্তা তুমি করো না, তোমার চিন্তা কোনো কারণ নাই, বানিয়ে ফেললো। বানানোর কাজ শুরু হয়ে গেল। কিছুদিন পেরিয়ে গেল, নবী মুসা আলাইহিস সালামের ওই কিতাবখানা কারণ সোনা দিয়া গিলাফ বানালো। ওই গিলাফটা নিয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখিয়ে বললেন, আল্লাহ গিলাফটা কেমন হলো? আল্লাহ পাক বললেন, নবী যেমনটা বানাতে বলেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আল্লাহ পাক প্রশংসা করলেন। নবী ফিরে এলেন, এবারে কারুনের কাছে গিয়ে বললেন, ভাই কারুন, ও ভাই কারুন, যে পাথরটা তোমাকে দিয়েছিলাম এটা
এটা ছিল জান্নাতি পাথর, আল্লাহ পাক দিয়েছিলেন। কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিতাবের গিলাফ লাগানো শোধ কমপ্লিট হয়ে গেছে। ও ভাই কারণ পাথর কেন আমাকে ফিরিয়ে দাও। কারণ বলল, ভাই মুসা, ও আল্লাহ পাকের নবী মুসা, এতদিন ওই পাথর কানা নিয়ে কাজ করতে করতে কোথায় রেখেছি পাথর কানা আমার আর মনে নাই, হারিয়ে গেছে। সত্যি সত্যি মাল কি হারিয়ে গেছে নাকি? মাল বলো হারাইনি বলো। এই যে লাগালেই শোনা, এই লোভ কি সবাই সামলাতে পারে নাকি? যাদের কাছে ক্যাশ থাকে, ক্যাশ, ছোট্ট করে বলি, বেশি জোরে বললে আবার রাগ করবে। ক্যাশ যাদের কাছে থাকে না, যে কাজ করে, 500 টাকার নোট, 2000 টাকার নোট যখন এই বান্ডে দেখে, একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 2 মাস, 1 বছর বেশ ভালো চলে, কাজ করে, বিশ্বাস। তারপরে আস্তে আস্তে যেন কেমন একটা মতো হয়ে যায়। না ভাই, বেশি খুলে বললি আবার সমস্যা আছে, এতেই বুঝে নিতে হবে। আর ক্যাশ যার হাতে থাকে যেন একটু যেন একটু এলিবেলি হয়ে যায়, যেন মানে ওটা দেখে আর সামলাতে পারে না, সহ্য করতে পারে না। জি, এত টাকা। তা কারণের কাছে ওই যে জান্নাতি পাথর লাগালেই শোনা, ও তৈরি করার মনে করে, ঠিক আছে বানিয়ে আমি দেবো, কিন্তু মাল আর তুমি পাবে না। নবী মুসা আলাইহিস সালাম গিয়ে বলছে, ভাই কারণ সে মালটা ফিরিয়ে দাও, জান্নাতি পাথর, এটা আমি সংরক্ষণ করে রাখবো। ভাই সত্যি না, সে হারিয়ে গেছে, কোথায় রেখেছে একদম সে আমার মনে নাই, মানে কাজ অনেকদিন ধরে কাজ করছি তো, সে কাজ করতে করতে হারিয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছে চালা কি করছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ভাই কারণ, ও ভাই কারণ, শুনে রাখো, সত্য যদি তুমি বলো আর পাথরটা যদি হারিয়ে যায়, আল্লাহ পাক যেন তোমাকে ক্ষমা করে দেয়। ভাই কারণ, সত্য যদি না বলো, মিথ্যা যদি তুমি বলো, পাথরটা যদি লুকিয়ে রাখো, পাথরটা যদি গোপন করে রাখো, আমাকে যদি তুমি মিথ্যা বলো, এর সাজা আল্লাহ পাক নিশ্চিত করে দেবে। ভাই কারণ, তুমি শুনে রাখো, আমি নবী মুসা ধনী হওয়ার শখ নয়, আশা ছিল, বড় ইচ্ছা ছিল, পাথরটা জান্নাতি পাথর একটু সংরক্ষণ করব, হলো না কারণ লুকিয়ে রাখলে আল্লাহ পাক সঠিক বিচার করে নেবে। কারণ বলতেছে যা হয় হবে পরে, মাল তো আগে হোক। আমি হুজুর ওয়াজ করে বাড়ি যাচ্ছি, যেতে বালি ব্রিজ যখন পার হচ্ছি, তখন দেখি একটা বস্তা, ওকে ড্রাইভারকে বললাম দাঁড়া, নামলাম, নেমে দেখি ওরে আল্লাহ, ওর মধ্যে সব, সে কার বাড়ি ছিল, খাটের তলায় 2000 টাকার নোট ছিল না, সব এদিক ওদিক সব ছিল না, সব টাকা পয়সা এদিক ওদিক নেই, সব জায়গা মতো রয়েছে। তা দেখি বস্তার মধ্যে সব 500 টাকার নোট, 2000 টাকার নোট তো আর নেই। তো 500 টাকার নোট, এইরকম বড় একটা বস্তা। তা আমি এই ওয়াজ করে বাড়ি যাওয়ার পথে যদি ওইরকম নোটের বস্তা দেখি, তা ওই ব্রিজেরও থাকবে না, ও মাল আমার বাড়ি যাবে। কথা কয় না বাঙালি, ও কি ব্রিজেও থাকা জিনিস নাই? এই টাকা ইনকাম করতে গেলে কত বছর ওয়াজ করতে হবে আর কত ঘাম ঝরানো লাগবে। দরকার নেই, যা হয় হবেন, পরে মা লাগে না যাই বাড়ি। কারণ বলতে যে পরে যাই হবে, এখন আগে সোনা তো খানিক বানিয়ে নি। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ বানায় আর বানায়, লাগালেই সোনা, লাগালেই সোনা, সোনা বানায় আর বানায়, বানাতে কারণের এত সম্পদের মালিক হয়ে গেল, এত সম্পদ, এত অর্থের মালিক হয়ে গেল। সারা পৃথিবীতে কারণের সম্পদ ছড়িয়ে পড়ল। কারণের গোডাউন ছিল, ইন্না কারুনা কানু মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, নিশ্চয়ই কারণ মুসা আলাইহিস সালামের কওমের মানুষ, এই কারণের সম্পদ, এই কারণের গোডাউন ছিল 70টা গোডাউনের একটা চাবি, একটা চাবিতেই 70টা গোডাউন খুলতো। কথা ভালো করে বুঝবেন, একটা চাবিতেই 70টা গোডাউন খোলে। 70টা গোডাউন খুলতে গেলে 70টা চাবি লাগে না, একটা চাবিতেই 70 গোডাউন খোলে। এই কারণের ওই সম্পদের চাবি বহন করবার জন্য, গোডাউনের চাবি বহন করবার জন্য 70টা বোঝা বহনকারী যুবক, অনেকে আছে মারপিট করতে পারে, অনেকে লম্বা চওড়া বোঝা বহন করতে পারে না, অনেক মানুষ আছে 10 কেজি দিলে
গেলে চাঙাতে পারে না, অনেক মানুষ আছে 100 কেজি চাগিয়ে নিয়ে যায়। তখন আল্লাহ পাক বললেন বোঝা বহনকারী যারা, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। বোঝা বহনকারী যুবক যারা, প্রত্যেকটা যুবক প্রয়োজন হতো তাদের মাথায় যদি কারুনের সম্পদের চাবিগুলো যদি চাপিয়ে দিত, তাদের মাথাগুলো যেন ঝুঁকে পড়তো, তাদের মাথাগুলো যেন ঝুঁকে যেত। এতটা গোডাউনের চাবি, এত অর্থের মালিক কারুন, এত অল্প দিনে অর্থের মালিক হয়ে গেল। অনেক লম্বা কথা। আমার আল্লাহ পাক বললেন নবী ও আমার নবী মুসা আলাইহিস সালাম, যাও চলে যাও, কারুনের অনেক সম্পদ হয়েছে, কারুনকে গিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের সম্পদ থেকে আল্লাহ পাক যাকাত চেয়েছে। কি চেয়েছে বাপ? এখানে যে কজন বসে আছেন এখন, কিছু মানুষ আছেন না বাপ? ও রাস্তায় কিছু আছে না? আরে হ্যাঁ না, কিছু বলেন না কেন? ওদের এখন ডাকলেও আর আসবে না। আসবে? আর আসবে না, যাবার ওখান থাক। আচ্ছা, এখন যদি আমি বলি চাঁদা দিতে হবে, তা সবাই থাকবে না চলে যাবে? কিছু মানুষ চলে যাবে না? যদি বলি আমার বলিনি, বলো চাঁদা তুলছি না, বলো চলে যাবে না যেন। ভাইয়ের আমাকে চাঁদা তুলতে বলেও নি, আমি চাঁদাও তুলবো না। তবে চাঁদা তোলার নাম করলে যেই লাইন মতো আসে, যে দিদি বলে হুজুর যদি বলে, তখন আস্তে আস্তে করে ওঠা শুরু হয়ে যায়। আল্লাহ পাক বললেন কারুন এত সম্পদ তোমার হয়েছে, নবী মুসা আলাইহিস সালাম বললেন তোমার যা মাল আছে এই মাল থেকে আল্লাহ পাক যাকাত চেয়েছে। কারুনের নড়নচড়ন শুরু হয়ে গেল। এবারে কারুন বলছে ভাই মুসা, যাকাত দিতে হবে তো কতটা? কটা লুঙ্গি টুঙ্গি কিন দিলে হয় না নাকি? আমাদের এলাকায় যারা যাকাত দেয় দেখবেন এই যন্ত্রটা মনে থামবে না। এই যারা যাকাত দেয় কিছু মানুষ আছে, তারা লুঙ্গি দেয়, শাড়ি কিনে দেয়, দেয় কি দেয় না ভাই? আচ্ছা, তোমার এই লুঙ্গি আর শাড়ি কিনে দিতে কে বললো? কোনোদিন কোনো আলেমের কাছে শুনেছেন যে হুজুর যাকাতটা আমি কিভাবে দেব? তোমার এই লুঙ্গি আর শাড়ি কিনে দিতে বললো কে? উই ছাড়া মাল পৃথিবীতে আর নেই। আর এমন লুঙ্গি দেয়, ও যদি একবার ধুয়ে দরজার ফাঁকে পা ফকরে দাঁড়ায়, ওর এহকাল পরকাল সব দেখা যাবে। ওর নাম দিয়েছে এক্সরে লুঙ্গি। হাসির খোরাক দিচ্ছে না বাপ। ইস, ও যা চালনের থেকেও খারাপ হবে। ও মাল যারা নেয় আর গাল দিক দিয়ে, আল্লাহ মাল যাকান দিল, দোকান গিয়ে বলে যাকাতের মাল বের কর। দোকানদাররা জিজ্ঞেস করে কাপড় কিনতে গেলে, কোনো জিনিসপত্র কিনতে গেলে আপনি ব্যবহার করবেন না কাউকে দেবেন, বলে না? ও তোকে বলার দরকার কি? আমি মাল কিনতে কিন্তু মাল দে, আমার একরকম দেওয়ার একরকম কেন? রাসূল বলেছেন তোমার যে জিনিস পছন্দ না সেটা তুমি অপরকে দেবে না। তুমি যে মানের পোশাক পরো, যেটা পছন্দের, সেই পছন্দের মাল তুমি অপরকে দাও। তোমার ও মাল দিতে বললো, ও মাল তো আল্লাহ পাক নেবে না। তা এভাবে যাকাত দেবেন না। লুঙ্গি শাড়ি কিনে দিয়ে তার অধিকারটা নষ্ট করে দেবেন না। আপনি টাকা দেবেন। শরীয়তের সঠিক হিসাব হলো টাকা দেওয়া। সে পারলে 2 কেজি চাল কিনতে পারে, পারলে তার ছেলে মেয়ের ওষুধ কিনতে পারে, নিজের ওষুধ কিনতে পারে, ইলেকট্রিক বিল দিতে পারে, সে শাড়ির বদলে মেয়ের একটা জামা কিনে দিতে পারে, তার ঘরে একটা হাড়ি কিনতে পারে, অর্থাৎ তার প্রয়োজন সে মেটাতে পারে। হকদার সে, ওই টাকার মালিক তুমি নয়। আল্লাহ পাক বলছে 1 বছরে খেয়ে দিয়ে ঋণ দেনা কিছু নেই, তুমি টাকার মালিক হয়েছো, সাহেবে নেশাব হয়েছো। এখন তোমার 1000 টাকা থাকলে 25টা টাকা মাত্র গরিব মানুষকে তুমি দেবে। আজকে তুমি 1 লাখ টাকার মালিক হয়েছো, কালকে তুমি যাকাত দিতে হবে না। আল্লাহ পাক বলছে শরীয়তের বিধান হলো আজকে তুমি 1 লাখ টাকার মালিক, আর তুমি খাও, র্যান্ডাম খাও, পরো, মাকো, বিবি, বাচ্চা, সন্তান হক আদায় সব কিছু করো, করে এই টাকাটার বয়স যদি 1 বছর উত্তীর্ণ হয়, তার মানে কি তুমি সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে তারপরে টাকাটা উদ্বৃত্ত যখন হয়েছে, ওই মাল থেকে হাজারে লাখে তখন 2,500 টাকা গরিব অসহায় মানুষকে তুমি দেবে। এটা কি শরীয়ত চাপিয়ে দিল? আর আমরা
আমরা মনে করি বোঝা আমাদের চাপিয়ে দিয়েছে। শরিয়াতের যে সিস্টেম অনুযায়ী মানুষ যদি জাকাত দিত, গরিব মানুষ থাকতো না। জাকাতের টাকাগুলো দিয়ে কেউ যদি একটা সেলাই মেশিন কিনে দেয়, কেউ একটা রিক্সা কিনে দেয়, ভ্যান কিনে দেয়, কিংবা একটা সবজির দোকান বসিয়ে দেয়, আগামী দিনে দেখবেন ওই ব্যবসা করে ওই ধনী হয়ে জাকাত দেবে, ও কিন্তু আর কোনোদিন জাকাত নেবে না। আমরা একটা লুঙ্গি দেই, শাড়ি দেই, 2 টাকা দেই, 10 টাকা দেই, 5 টাকা দেই, ও সেটা কোনো কাজে আসে না। আসে বাপ? আল্লাহ পাকের নবী মুসা বলছেন কারুন জাকাত দাও। বলছে মুসা শেষে মাল কতটা দিতে হবে? আল্লাহ পাক বললেন সুলুসুল মাল, 3 ভাগের 1 ভাগ। কারুনের যা আদেশ হয়েছিল সুলুসুল মাল, 3-এর 1 অংশ তোমার যা মাল, এই মালের 3 ভাগের 1 ভাগ মাল জাকাত দিতে হবে। ও ভাই, আমাদের যে হাতের তালু, এই হাতের তালুতে এখানে যদি তেল রাখি কিংবা পানি রাখি থাকবে না ভাই? আচ্ছা, আর আঙুল বরাবর যদি তেল কিংবা পানি দেয় এখানে থাকবে না? পড়ে যাবে? পড়ে যাবে না? কারুনের হাতকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছিলেন যে কারুনের এখানে যেরকম তেল কিংবা পানি থাকতো তালুতে, এই আঙুল বরাবর দিলেও সেখানে ওই রকম তেল পানি থাকতো। কারুনের হাতের আঙুলের ফাঁক থেকে জীবনে কোনোদিন 1 ফোঁটা তেল এবং পানি পৃথিবীর জমিনে পড়ে নাই। সেই কারুন জাকাত দেবে বলে মনে হচ্ছে? ওর হাতের আঙুলের ফাঁক থেকে 1 ফোঁটা পানি পড়েনি। দুটো দেওয়া হয়, একটা হচ্ছে না, তা দাও, জোর হোক। ওকে ডাকতিস না, আসতে না, তাও জোর করে শুনিয়ে লাভ কি? জোর করে আমার মনে হয় মাইক না দেওয়া বলো ভাই। মোস্তফা ভাই, এই মাইক দিয়ে গ্রামের মানুষের ওয়াজ শুনিয়ে লাভ কি? কটা বক্স হবে, মজলিসে যারা আসবে তারা শুনবে। সত্যি কথা বলছি, বাস্তব। এই মাইক দিয়ে গ্রামের মানুষের ঘুম কামাই করে ওই সারা দুনিয়ার মানুষের শুনিয়ে কোনো লাভ নেই। যারা আসবে সাউন্ডটা ভালো হবে, কথা যেন বুঝতে পারে, এখানে এসে বসে শুনবে, তার সওয়াব আছে, ফজিলাত আছে, উপকার হবে। সরাসরি শুনলে অনেক কিছু আল্লাহ পাক চাইলে পরিবর্তন হয়ে যায়, তাসির হয়। আর দূর থেকে শুনলে সেই তাসিরটা হয় না, সব থেকে অনেকটা বঞ্চিত হয়ে যায়। তা ভাইদেরকে কতবার বলেছি ভাই, মজলিসটা সুন্দর হোক। ওরা হাওয়ায় বসে হাওয়া খাচ্ছে, জান্নাতের বাগানে বসে একটু হাওয়া খাও না বাপ, একটু ঘামো। কিছু নিতে গেলে কিছু হারাতে হয়। মানচাত্তা বাজাদা, যে চেষ্টা করে সে সফলতা পায়। কিছু পেতে গেলে কিছু দিতে হবে বাপ। তুমি শুধু বলবা, বউরে বলবা ভালোবাসা, তুই আমার ভালোবাসিস না, তুই আমার ভালোবাসিস না। উচিত হলো কি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। 1 হাতে তালি বাজে কি, আর একটা হাত লাগাতে হয়। তা ভালোবাসা আমি শুধু নেব লোকের কাছ থেকে, আমি দিতে জানি না, তো ভালোবাসা কোনোদিন কেউ দেবে তোমায়? আমার আব্বাজান ভাইজানেরাও, ও মুরব্বিয়ানেরাও, নওজোয়ান বন্ধুরাও, শিয়াড়া গ্রামের মানুষেরা, আপনাদের কাছে আমি বলে যাব, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন কারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাল থেকে যাকাত চেয়েছে। আল্লাহ পাক মালে যাকাত দিতে বলেছে সুলুসুল মাল, 3-এর 1 অংশ। কারণ বলল মুসা, তুমি তো জানো না আমি কারুর হাতের আঙুলের ফাঁক থেকে 1 ফোঁটা তেল পানি দুনিয়ায় পড়ে নাই, আমি কারণ যাকাত দেব না। না না না, যাকাতের হাত থেকে যদি বাঁচতে হয়, কারণ সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেবে। যে কারুন যাকাত দেবে না, এদিকে ভাই, আমি ওয়াজ করবো না, ফিরলে হবে না। যে আচ্ছা ভাই, মতন একটু দাঁড়িয়ে যাবে। আমি বলি ভাই, ভালোবাসা অনেক কিছু হবে ভাই, মেহরবানি করে একটু মুরব্বী যারা, তারা চেয়ারে বসে, যদি পায়ের মাজার সমস্যা, আর আপনারা পারলে একটু আসতে পারেন না? আসা যায় না ভাই, আসা যায় না? পারলে একটু আসেন, সামনে এসে বসেন, ভালো হবে। আলহামদুলিল্লাহ। ও ভাই, ওয়াজ বলো পড়ে আসে বলো, সেই কবরের মধ্যে ওই যুবক, সে মনে আছে তো নাকি? আমি ওর ওয়াজ করতে করতে বলে সেখানে রেখে এসেছি বলো, যে ও বেচারার কি উপায় হয়েছিল, মনে আছে তো? সত্যি কথা বলেন, মনে ছিল ভাই? মনে ছিল? আলহামদুলিল্লাহ, কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে যে আয়াতটা পড়েছিলাম, ওয়াজ তো এখনো শুরু করতে পারেনি বাপ। কয়েকটা সাবজেক্টের উপরে আল্লাহ পাক বান্দা বান্দাদের কয়েকটা পরীক্ষা নেবে, সে বিষয়ের উপর ইনশাআল্লাহ কথা বলবো। কিছুটা সময় যদি 2-1 মিনিট 2-4 মিনিট বেশি লাগে তো অসুবিধা হবে না তো বাপ?
দেবেন, সময় দেবেন তো নাকি? সবাই দেবেন? বেশি ওয়াজ করলে আর জ্বালা বলো। হয়তো মনে করবেন হুজুর মনে হয় এলাকাতে চান্স পায় না, আজকে সময় বলে চেয়ে নিচ্ছে বলো। হুজুরি বলে লাইন পাত খুব খারাপ বলো, হয়তো চান্স পায় না, আজকে পেয়ে তার ছাড়ে না। আর যদি বলি ভাই আর করব না, তো হুজুর জানে করবে, জানলি তো করবে। এই গরিব মানুষ আর আমরা হুজুর আমার কাছে জ্বালা হোক। গরিব মানুষ যদি বড় লোকের বাড়ি গিয়ে বলে ভাই কের গোস্ত, বলতে গরুর গোস্ত, বলতে হাত দোকান দে, গরুর গোস্তের নাম শুনলে তো কিরম একটা এর মধ্যে অঞ্জলা মতো হয়। তবে হাত দোকান দে, বলতে সেটা পেটুকটা খাবে না, চারই দোষ। যদি বলে ভাই আর দিস না, আল্লাহ গ্রামের খেতে পারছি, দিস নে রে ভাই, দিস নে। বলছে না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে, বলছে না খাই তাও জ্বালা। যদি বলে দোকান দে, তা বলে পেটুক। মসজিদের ইমাম সাহেব ও যদি আসতে হাঁটে বলে হুজুর দেখেছিস তো এমন খাওয়া খেয়ে ভরি নিয়ে আর হাঁটতে পারে না। আর যদি জোরে হাঁটে, দেখ হুজুর মানে কোন জায়গায় দাওয়াত পেয়েছে না, হাঁটা তোড় কি উরি হাঁটতেছে, দেখ হুজুর। এই হুজুর আর গরিব মানুষ, আমার দোষের কোনো সীমা নেই গো বাপ। তবে যদি আপনাদের ধৈর্য সবর থাকে, ইনশাআল্লাহ যে কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে টুকটুক করে ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে আমি ইনশাআল্লাহ বিদায় হব। রাজি আছেন তো? কারা কারা শুনতে রাজি? দুটো হাত উঁচু করে দেখানো যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বলবেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী মুসা বলছে কারণ যাকাত দাও, বলছে দাঁড়াও, যাকাত তোমার দুনিয়া থেকে সরাই দেবো একদম পুরো। পৃথিবী জমিনে মুসা আলাইহিস সালামকে রাখবে না, কারণ ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আবার আব্বা জানেরা, মুরব্বিয়ানেরা, ভাই জানেরা, ও আম্মা জান, বুবু জানেরা, কারণ সিদ্ধান্ত নিল একজন মহিলাকে ফিট করলো। ও মহিলা, ঈদের দিন নবী মুসা আলাইহিস সালাম ঈদের নামাজ পড়ে যখন ভাষণ দেবে, সেই সময় তুমি দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে সেই দিন তুমি বলতে কি পারবে, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে জেনা করেছে, এই কথাটা কি তুমি বলতে পারবে? মহিলা বলেছিল কারণ এই কথাটা, এই অপবাদ আমি দেব, বিনিময় কি দেবে? সেদিন কারণ বলেছিল কি তুমি নেবে বলো? মহিলা বলেছিল কি আমায় দেবে তুমি বলো? কারণ বলেছিল মহিলা 10,000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেব। ঈদের দিন, ঈদের রমজানের রোজা শুধু আমাদের প্রতি ফরজ না বলো, আমাদের অন্যান্য নবী পুরুষদের প্রতি রমজানের রোজা ফরজ ছিল, সে আবার লম্বা কথা। তা নবী মুসা আলাইহিস সালামকে ওই মানে মহিলাকে কারণ বলছে যে ঈদের দিন নবী মুসা আলাইহিস সালাম যখন লোকের সামনে ভাষণ দেবে, ঠিক সেই সময় তুমি দাঁড়াবা, দাঁড়িয়ে তুমি বলবা আমার একটা কথা আছে। কি কথা? ইনি নবী না, নবী মুসা নাম করে চলে, এই মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে তিনি জেনা করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাটা তুমি বলতে পারবে? তো পারবো। দেবা কি? বলতে 10,000 টাকা দেবো, স্বর্ণের টাকা, স্বর্ণ মুদ্রা। বল ঠিক, তুমি যা জন্তু তা তোমার চিনি, কাজ উদ্ধার হয়ে গেলে মালার দেবো না, আগে টাকা 10,000 স্বর্ণ মুদ্রা আগে দাও। ঈদের দিন সবাই যখন যাব, আমি সেখানে দাঁড়িয়ে বলবো নবী মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে জেনা করেছে, নাউজুবিল্লাহ বলবেন। ঠিকঠাক কারণ ঠিক করে নিল মহিলাটাকে। ঈদের দিন হলো নবী মুসা আলাইহিস সালাম, ঈদের দিনে তো তিনি যখন ভাষণ দিচ্ছেন, সেই সময় কারণ বলেছিল ও নবী মুসা আলাইহিস সালাম, প্রশ্ন একটা রয়ে গেল, কেউ যদি জিনা করে তার বিচারটা কি হবে? নবী মুসা আলাইহিস সালাম বলেছিল কেউ যদি জিনা করে পাথর মেরে মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন কারণ সেদিন বলেছিল ও নবী মুসা, জিনা যদি তুমি করো এই বিচারটা কি হবে? ও বেটা বলতে পারে যদি জেনা যদি আমি করি আমার কি সাজা হবে? ডাইরেক্ট অ্যাকশন। বলছে যদি জেনা তুমি করো, একজন নবীর ব্যাপারে, নাউজুবিল্লাহ, নবীর ব্যাপারে কারণ এত বড় একটা মানে সিদ্ধান্ত নিচ্ছে, যে অপবাদ দিচ্ছে নবী মুসা আলাইহিস সালাম, বলছে তুমি যদি জেনা করো তোমার বিচারটা কি হবে? বলছে কারণ তুমি বললে কি? কারণ বলছে মহিলা পরে বলতে পারবে না, দাঁড়াও, পরে ডিস্টার্ব করতে পারবে না, তুমি কি বলবে বলো।
মহিলা দাঁড়িয়ে গেল। ও যে এতগুলো মানুষের সামনে মহিলা দাঁড়িয়ে গিয়ে সেই দিন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিল, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আমি মহিলা আমার সঙ্গে জিনা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অন্য রেওয়াতে এসেছে নবী মুসা আলাইহিস সালাম যেই না মেজাজি নজরে তাকিয়ে বলেছে, ও মহিলা কি বললে তুমি পুনরায় বলো। যেই না তিনি বলেছেন, মহিলা ঘুরিয়ে বললেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আপনি হলেন আল্লাহ পাকের একজন নবী, আপনি নির্দোষ, আপনি জেনা করেননি। মিস্টার কারুন আমাকে এই দেখুন 10,000 স্বর্ণ মুদ্রা টাকা দিয়ে আমাকে ফিট করেছে আপনার নামে অপবাদ দেওয়ার জন্য। আমি অপবাদ দিয়েছি। না না না, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তিনি নির্দোষ, তিনি জেনা করেননি। এটা সাজানো নাটক, কারণ আমাকে দিয়ে সাজিয়েছে। এই কথা যখন শোনানো হলো, নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ও আমার মালিক আল্লাহ, এই বিচারটা তুমি করবা না আমি করব? বিচার কে করবে? আল্লাহ তুমি না আমি। আল্লাহ বলছে হুকুকুল্লাহর হুকুকুর। এবার একটা হলো বান্দার হক, একটা আল্লাহর হক। কেউ যদি আমার হক নষ্ট করে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দার কাছে অপরাধ করলে, বান্দা ক্ষমা না করলে আমি আল্লাহ ক্ষমা করি না। নবী মুসা, এটা আমার ব্যাপার না, ব্যাপারটা তোমার। তোমার কাছে অপরাধ করেছে, তুমি ক্ষমা করবে কি করবে না তোমার বিচার। নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাই যদি হয় আমার, তাহলে এখন জমিনটা আমার তাবে বানিয়ে দাও। আল্লাহ বললেন, নবী তুমি যা বলবে তাই, তোমার জন্য জমিনটা আমি আল্লাহ তাবে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যাই না, আল্লাহ পাক অর্ডার করে দিলেন নবী মুসা আলাইহিস সালাম আর বিলম্ব তিনি করলেন না, দেরি করলেন না। জমিনকে লক্ষ্য করে বললেন, জমিন আর দেরি করিস না জমিন, একটা বার ধর ধর, ইয়া খুজি কারুন, কারুনকে ধর, কারুন যেন পালাতে না পারে। কারণ আমার নামে অপবাদ দিয়েছে, পালিয়ে যদি যাই বিচার হবে না। না না না, পালাতে যেন না পারে, কারুনকে ধরে ফেল। নবী মুসা আলাইহিস সালাম যেই না বললেন, ইয়া খুজি কারুন, হে কারুন, হে জমিন কারুনকে ধর। যেই না বলেছে, জমিন কারণের এই টাকলু পর্যন্ত গিলে নিয়েছে, পায়ের টাকলু পর্যন্ত মাটিতে পুঁতে গিয়েছে। যেই না মাটিতে পুঁতে গেল, কারণ টানাটানি করে। পানিতে যেমন পাটা পুঁতে গেলে মানুষ টানাটানি করে, আর পা যেমন তোলা যায় না, কারণ টানাটানি করে, আর কারণ তুলতে পারে না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও কারুন, কেন তুমি টানাটানি করো? আর বিলম্ব হলো, এখনই তুমি শেষ হয়ে যাবে। ও কারুন, এমন অপবাদ তুমি দিয়েছো একজন আল্লাহ পাকের নবীর ব্যাপারে, আমি মুসার ব্যাপারে এমন অপবাদ তুমি দিয়েছো। ও কারুন, এখনই শেষ হয়ে যাবে। জমিনকে লক্ষ্য করে বলল, জমিন ইয়া খুজি কারুন, কারুনকে ধর। যেই না জমিনকে বলা হলো, জমিন কারুনের হাঁটু পর্যন্ত গিলে নিল। কারুনের হাঁটু পর্যন্ত জমিনে যখন গিলে গেল, জমিনে যখন পুঁতে গেল, কারুন টানাটানি করে, কারুন আর উঠতে পারে না, কারুন আর দাঁড়াতে পারে না। এমন অবস্থা যখন শুরু হলো, কারুন কান্নাকাটি শুরু করে দিল। এমন কান্না কারুন কাঁদে, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, বড় অপরাধ করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। না না না, আর হবে না, একটা বারের জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, কারণ না না না, এমন অপরাধ তুমি করেছো। এই পাথর কেন লুকিয়ে তুমি রেখেছিলে, সোনা বানিয়ে সোর বানাছো, অর্থের মালিক তুমি হয়ে গিয়েছো। যাকাত দিয়ে চেয়েছি, ষড়যন্ত্র শুরু করে আমি নবী মুসাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। এতগুলো মানুষের সামনে আমার মান সম্মান ইজ্জতকে বাজির সঙ্গে মিশিয়েছো। আল্লাহ পাকের নবীরা নিত্য, আল্লাহ পাকের নবীরা এমন গুনাহ করতে পারে না, নিষ্পাপ বেগুনাহ মাসুম নবীদের ব্যাপারে তুমি অপবাদ দিয়েছো। আর কারুন, তোমার মতো মানুষ বেঁচে থেকে লাভ নয়। ওই জমিন, দেরি করিস না জমিন, খুজি কারুন, হে মক্কা জমিন, আল্লাহ পাকের জমিন, আল্লাহর আদেশে কারুনকে ধর। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে কারুনের কোমর পর্যন্ত মাটি গিলে নিয়েছে। কোমর পর্যন্ত যখন মাটিতে ঢুকে গিয়েছে, কারুন তখন কান্নাকাটি করে আর তোলার জন্য চেষ্টা করছে।
কোনো লাইন পথ নেই, তুলতে আর পারে না। আমার বাজান ভাইজানেরা, কিতাবে লেখক বর্ণনা করেছে সেই দিন কারুর এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, কেঁদে 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 জমিনটা যেন ভিজিয়ে দেয়। জমিনের পাশের মাটিগুলো কাদা কাদা হয়ে গিয়েছিল। ও আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর এমন গুনাহ করব না, এমন অপরাধ তুমি করব না। একটা বারের জন্য আমাকে ক্ষমা করে দাও, একটা বারের জন্য আমাকে মাফ করে দাও। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, কারুন না না না, তোমার মতো জন্তু ক্ষমা পাওয়ার যোগ্য নও, ক্ষমা তোমায় করা হবে না। ও জমিন কারুনকে ধর। যেই না বলেছে জমিন, কারুনের গলা পর্যন্ত গিলে নিয়েছে। কারুনের গলা পর্যন্ত যখন মাটিতে ঢুকে গিয়েছে, কারুনের বুঝতে বাকি রইল না, এখনই আমি মরে যাব, মাটির ভিতরে আমি ঢুকে চলে যাব, আমি শেষ হয়ে যাব। কারুন এত কান্না কাঁদে, এত কান্না কারুন কাঁদে। আল্লাহ পাকের নবী মুসা, আমাকে তুমি ক্ষমা করে দাও। নবী মুসা আলাইহিস সালাম বলে, না না না, ও কারুন, তোমাকে ক্ষমা করা যাবে না। যে অপবাদ তুমি আমায় দিয়েছিলে, এই অপবাদের উপরে টিকে যদি থাকতে তুমি পারতো, আল্লাহ পাকের বান্দারা ধুলির সঙ্গে আমাকে মিশিয়ে ফেলতো। না না, এটা তুমি পারোনি। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নবী ইজ্জত বাঁচিয়েছেন আমার আল্লাহ। এ কারুন, ক্ষমা তোর হবে না। এত কান্না কারুন কাঁদে কাঁদে কাঁদে, আমার আল্লাহ পাক সইতে পারে না, আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক বললেন, নবী, ও নবী মুসা আলাইহিস সালাম, কারুনকে তুমি ক্ষমা করতে পারো না। ও নবী মুসা, কারুন এত কান্না কাঁদে, আমি আল্লাহ পাকের বড় মায়া লাগে, আমি আল্লাহ পাক সইতে পারি না, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। কারুন এমন ভাবে কাঁদে, জমিনটা ভিজিয়ে দিয়ে কাঁদে, আমি আল্লাহ পাকের বড় মায়া লাগে। এত সময় কারুন তোমার কাছে না কেঁদে, আমি আল্লাহ পাকের কাছে যদি কারুন কান্নাকাটি করতো, এত সময় আমি আল্লাহ পাক কারুনকে মাফ করে দিতাম। ও নবী মুসা, কারুনকে তুমি কি ক্ষমা করতে পারো না? নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এই জন্য তো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো তুমি আল্লাহ, তুমি ক্ষমা করতে পারো বলেই তো, তোমার এই গুণ আছে বলেই তো তুমি আল্লাহ। আর আমরা ক্ষমা করতে পারি না বলে, আমার কাছে অপরাধ করেছে, আমি পাচ্ছি না, এজন্যই তো আমি তোমার বান্দা, একজন নবী। আর তুমি তো হলে আল্লাহ, এখন তোমার আছে, এর যোগ্যতা তোমার আছে বলেই তো তুমি ক্ষমা করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? কত কান্না কাঁদছে কারণ, যে কারণ কাঁদছে, আল্লাহর মায়া লাগছে। আল্লাহ ডেকে বলছে, নবী, পারো না ক্ষমা করে দিতে? এত সময় আমার কাছে চাইলে, কাঁদলে, আমি আল্লাহ পাক এত সময় কারণকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের সঙ্গে কথা হলো, শেষ হয়ে গেল। কারুন বলল, মুসা, আমি কি ক্ষমা পাবো না? আল্লাহ পাকের নবী বললেন, কারুন, ক্ষমা তুমি পাবে না, ক্ষমা তুমি পাবে না। কারুন বলল, মুসা, ও মুসা, বুঝতে আমি পেরেছি, আমার বুঝতে বাকি রইল না। কেন তুমি ক্ষমা করতে পারো না? কেন তুমি আমাকে মাফ করো না? আমাকে কেন মাটিতে দাবিয়ে দিচ্ছ? মাটির তলে আমাকে কেন ঢুকিয়ে দিচ্ছ? আমার বুঝতে বাকি রইল না। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি এত সম্পদের মালিক হয়েছি, এই সম্পদগুলো দেখে, আমার সোনা দানা দেখে, ব্যাংক ব্যালেন্স দেখে, ঘর বাড়ি দেখে, আমার টাকা পয়সা দেখে, দেখে তুমি আর তোমার আল্লাহ দুইজনা লোভ সামলাতে পারোনি। আমার অর্থ দেখে, আমার সম্পদ দেখে, তোমার আল্লাহ তুমি দুইজনা লোভ সামলাতে পারোনি। এজন্য তোমরা দুজনা যুক্তি করো, আমাকে মাটির তলায় ঢুকিয়ে দিয়ে আমার সম্পদগুলো লুটে পুটে খাবে বলে আমাকে মাটিতে তুমি দাবিয়ে দিচ্ছ। ও মুসা, আমি বুঝতে পেরেছি কোন কারণে আমাকে তুমি ক্ষমা করো না। কষ্ট হচ্ছে আপনাদের? বাপ হচ্ছে না তো? জোর করে বলছি না তো? হ্যাঁ না কিছু বলেন? শুধু শুনতে যদি চান, 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ফিনিশিং করতে হবে। ওদিকে কবরে এখন সে যুবক ঢুকে বসে রয়েছে। 5 মিনিট, রেড সিগন্যাল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছো, আল্লাহ, তুমি একটু আগে আমার বলছিলে যে ও জন্তুর ক্ষমা করে দিতে,
ওরে ক্ষমা করে দিতে, তুমি পারো না ক্ষমা করতে, আমি আল্লাহর কাছে কাঁদলে আমি মাফ করে দিতাম। আল্লাহ বলে কি তুমি আর আমি নাকি দুজনা লোভ সামলাতে পারিনি ওর মাল দেখে, নাউজুবিল্লাহ পড়বেন না? ও জন্তু বলে কি যে আমরা লুটে পুটে নাকি দুজনা খাবো। আল্লাহ আল্লাহ তাই যদি হয়, কারণ যদি তাই বলে, আল্লাহ পাক কারুন মরে যাওয়ার আগে, মাটিতে ঢোকার আগে কারুন যেন দেখে যেতে পারে কারুনের সম্পদ, মালামাল, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা যেখানে আছে, কারুন মরার আগে, মাটিতে ঢোকার আগে কারুনের সম্পদগুলো মাটিতে ঢুকে যাবে, তারপরে কারুন যেন মাটিতে ঢোকে, এর আগে যেন মাটিতে না ঢোকে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বললেন নবী, ও আমার নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিটাকে তোমার তাবে বানিয়েছি, তুমি যা বলবে মাটি তাই শুনবে। আমি আল্লাহ পাক তার তাবে বানিয়ে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও জমিন দেরি করিস না, দেরি করিস না, কারণের যত সম্পদ, যত মালামাল রয়েছে সব মাটিতে ঢুকিয়ে নে। কারণের মালামাল, ধন সম্পদ কারণ লক্ষ্য করে করে দেখে, চোখ মেলে মেলে দেখে, গলা পর্যন্ত পুঁতে থেকে গলা পর্যন্ত মাটিতে ঢুকে থেকে, কারণ গলা বাড়িয়ে বাড়িয়ে দেখে বিল্ডিং গুলো জমিনে ঢুকে গেল, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ সব মাটির নিচে ঢুকতে শুরু করলো। সব যখন ঢুকে গেল, আল্লাহ পাকে নবী বললেন, মাটি ও মাটি দেরি করিস না, কারুনকে ধর, কারুনকে জমিনের তলে নিয়ে যা। নবী মুসা আলাইহিস সালাম যেই না ঘোষণা দিয়ে দিলেন, কারুন সহ তার অর্থ সম্পদ, মালামাল সহ মাটির নিচে ডাবতে থাকে। কতটা করে ডাববে? 3.5 হাত করে মাটির নিচে ডাববে। আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা জেনে রাখো, কারুনের সম্পদ সহ কারুন মাটির তলায় ঢুকবে কিয়ামত পর্যন্ত। একটা মাস নয়, একটা বছর নয়, কিয়ামত পর্যন্ত 3.5 হাত করে মাটির নিচে কারুন ঢুকতে থাকবে। কালকে সকালে পান্তা খেয়ে পেটে বল করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন কারণে কারুন মাটির তলায়? দুটো কারণ। এত সময় কি বোঝালাম? দুটো কারণ। একটা হলো কারণ যেমন যাকাত দেয়নি, এটা একটা কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করার কারণ। কি করার কারণ? বেয়াদবি করার কারণ। এই বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে মাটির তলায় ডাবিয়ে দিয়েছেন। বেয়াদবি করবেন না, পিতামাতার সঙ্গে, ওস্তাদদের সঙ্গে, বয়োজ্যেষ্ঠ যারা তাদের সঙ্গে খবরদার কখনো যেন বেয়াদবি করবেন না। মনে থাকবে বাপ, মনে থাকবে বাপ। আমি বলবো, তবে কোরআনের আয়াতের হকটা আদায় হবে না, একটুখানি আমি বলে যাই। আল্লাহ পাক বলে, বান্দা আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে কয়েকটা জিনিস দিয়ে তোমাদের পরীক্ষা করব। বান্দা শুরুতে আমি যে বলেছিলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বললেন, বান্দা অবশ্যই করে আমি আল্লাহ পাক তোমাদের কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা নেব। বান্দা কারা মুমিন কারা কাফির, আমি আল্লাহ মাঝে 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 তোমাদের পরীক্ষা নেব। এই লোহা যদি আগুনে একে না পোড়ানো হতো, লোহাটা খাঁটি হতো না, মাইক্রোফোন বানানো যেত না, তারা বানানো যেত না, লোহা আগুনে পুড়লেই খাঁটি। কারা মুমিন কারা কাফির, আল্লাহ পাক বললেন, বান্দা তোমাদের মাঝে মাঝে ছালাই করে নেব, পরীক্ষা করে নেব। বান্দা তোমাদের পরীক্ষার বিনিময়ে কারা পাস করতে পারো, তোমার রবকে কারা মনে রাখো, রবকে স্মরণে রাখো, বিপদ মুসিবতে আল্লাহকে ভুলে যাওয়া না, আল্লাহকে স্মরণে রাখো। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক মাঝে 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 তোমাদের পরীক্ষা করব। এক নাম্বার আল্লাহ জানে, বান্দা বিশাইইম মিনাল খাউফ, কিছু জিনিসের মধ্য থেকে বান্দা, এক নাম্বার হলো খাউফ, ভয় ভয় ভয়। ও বান্দা
তোমাদের অন্তরে এমন ভয় আমি আল্লাহ পাক লাগাবো, জীবন নাশ হয়ে যাওয়ার আশঙ্কা আসবে বান্দা। দেশ ত্যাগ করার হুমকি তোমায় দেওয়া হবে, হুমকি ধুমকি তোমার জীবনে অনেক আসবে বান্দা। এই হুমকি ধুমকি পাওয়ার পরে তুমি টিকে থাকতে পারো কি পারো না? তোমার আল্লাহকে মনে রাখো না, আল্লাহকে তুমি ভুলে যাও। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক মাঝে 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 পরীক্ষা নেব। তকবীর দেন, নারে তাকবীর। জোর হবে না, নারে তাকবীর। জনাব আল হযরত মাওলানা ইউসুফ আল আজাদি সাহেব, নারে তাকবীর। পরবর্তী ভক্তাদিন এসে গিয়েছেন। কবরের মধ্যে যুবক, মনে আছে তো নাকি? ক সেকেন্ডের মধ্যে বলে যাবো না ছেড়ে দেবো ভাই? এই বলে দেই নাকি? বলবো? যেহেতু বক্তা এসেছে বসি বলাটা ঠিক নাই, তবে লম্বা করবো না, অনেক কথা ছিল, সংক্ষেপ করে আমি ওটা বলে চলে যাই, না হলে আপনাদের সঙ্গে যে কেমন কেমন মতো একটা থেকে যাবে না ভাই, তো বলে যাই, আর আপনাদের মনেও একটা ক্ষোভ থেকে যাবে। ভাই এসেছেন, তার থেকে কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনাদের থেকে কথাটা বলে ইনশাল্লাহ আমি বিদায় হব। মনে রাখবেন, রবকে ভুলে যাবেন না, চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক ক্ষমা করবে। এই কথাটা সম্পূর্ণ না হলেও এত সময় ওয়াজেও আপনারা কিছু বুঝে আসবে না, তাই আমি সংক্ষেপ করে বলছি। ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গায়েবী আওয়াজ শুনতে পেলাম। কবরের ভিতরে এমন করে যখন আমাকে বলছে, ওই মহিলাটা সেদিন বলেছিল, ও যুবক তুমি কি জানো না, তুমি মরে যাবে, মৃত্যুবরণ করবে, কিয়ামতের আদালতে তোলা হবে, কিয়ামতের আদালতে তুমি উঠবে, আল্লাহ পাক সেদিন বিচার করবে। ও যুবক, আমার আল্লাহ বললেন, অকুদিয়া বাইনাকুম বিল হক, আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব। ওহুম লা ইউযলামুন, না না বান্দা, বিন্দু মাত্র তোমাদের প্রতি জুলুম করব না বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের প্রতি ন্যায় বিচার করব। ও যুবক তুমি মনে রাখো, দুনিয়ার কোন যুবক আমি মহিলাকে স্পর্শ করতে পারে নয়। ও যুবক, আমি মারা গিয়ে কবরে এসেছি, তুমিও মারা যাবে, কবরে চলে যাবে, আর কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তোমার জন্য মামলা দায়ের করে দেব। ও যুবক বলো বলো, সেই দিন আল্লাহর কাছে, আল্লাহর আদালতে কি জবাবদিহি করবে? এমন করে আমাকে যখন কবরের ভিতরে এই গায়েবী আওয়াজ হলো, আমার মনে যেন একটা ভীতি সঞ্চার হয়েছে, ভয় হয়েছে, তাই আপনার কাছে আমি ছুটে চলে এসেছি, কবর থেকে লাফ মেরে বেরিয়ে চলে এসেছি। আর রাসূলুল্লাহ, যা আমার অন্য কোনো দিন হয়নি, এতদিন এই কাজ করেছি, আজকে একটা ভয় হয়েছে, আপনার কাছে চলে এসেছি, আমি কি মাপ পাবো? রাসূল বলছে, যুবক তুমি এত গুনাহ করেছো, আমার বাড়ি থেকে চলে যাও, না জানি তোমার কারণে আল্লাহ পাকের আযাব আর গজব পড়ে নাকি। অন্যান্য নবীর জামানায় মানুষেরা যখন কথা শুনেনি, দাউদ আলাইহিস সালামের জামানায় মানুষেরা কথা শুনেনি, শুয়েছিল মানুষ, হয়ে গেল বানর। 70,000 মানুষকে আল্লাহ পাক একই বিছানায় স্বামী স্ত্রী শোয়া, গভীর রজনীতে আল্লাহ ঘোষণা করলেন, কোন হয়ে যাও কিরদাতান খাসিন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহায়। শুয়েছিল স্বামী স্ত্রী একই বিছানায় মানুষ, রাতে ঘুম যেই ভেঙে গেল, লক্ষ্য করে দেখলো মানুষ আর নেই, সব জন্তু সব হয়ে গেল বানর। আল্লাহ পাকের আযাব আর গজব চলে আসবে। যুবক তুমি চলে যাও। যুবক চলে গেলেন, হতাশ আর নিরাশ মন নিয়ে কাঁদছে, পাহাড়ে চূড়ায় বসে এত কান্না কেঁদেছে, যুবক জমিনটা ভিজিয়ে ভিজিয়ে কাঁদা করে দিয়েছে। যুবকটা এত কান্না কেঁদেছে, আল্লাহ পাকের কাছে হাত উঠিয়ে রোনাজারি করেছে আর কেঁদেছে, আল্লাহ আমি যুবক অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ পাপ করেছি, বুঝতে পারিনি, আল্লাহ আল্লাহ তুমি কামাই ক্ষমা করবে। আল্লাহ পাকের কাছে যুবক এত কান্না কেঁদেছিল, এত কান্না যুবক কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও জমিনে চলে যাও, আমার নবীকে সংবাদটা দিয়ে দাও, আমার রাসূলকে গিয়ে বলো, ওই যুবকটা একটু আগে যে যুবকটা এসেছিল, ওই যুবক এত কান্না কেঁদেছে, হোক না কেবঞ্চ, হোক না মৃত মাসের সঙ্গে জিনা খো, ওই যুবকটা খালেস নিয়তে তওবা করে আমি আল্লাহ পাকের কাছে এত কান্না কেঁদেছে, এত রোনাজারি করেছে, আমি আল্লাহ পাকের মায়া হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক সইতে পারি না, আমি আল্লাহ পাক ওর চাওয়াটা সহ্য করতে পারি না। ও জিবরিল আমার নবীকে জানিয়ে দাও, ওই যুবকের কান্না, ওই যুবকের তওবা কবুল করে নিও, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ওই যুবকের জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দিয়েছি। দুটো হাত উঁচু করে তাকবীর দেওয়া যাবে, নারে তাকবীর। দুটো হাত নেড়ে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ। যত গুনাহ করেছেন না কেন হতাশ হবেন না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমতের আশা থেকে নিরাশ হয়ে যাস না। গুনাহ করেছিস তওবা কর, ফিরে আয়, অনুতপ্ত হ, চা তোর রবের কাছে, আমি আল্লাহ পাক তোকে ক্ষমা করে দেব। যে গুনাহ করেছেন নিঝুম রাতে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ পাক নিশ্চিত আমাদেরকে ক্ষমা করে দেবে। আমার অনেক কথা বলা ছিল, শাখা প্রশাখা যেভাবে ছাড়িয়েছিলাম, অন্তত আমি যেখানেই কথা বলি না কেন কমের ওপর 3 ঘন্টা 3.5 ঘন্টা কথা বলি। আজ দেখতে দেখতে আপনাদের কাছে 2 ঘন্টা 5 মিনিট, বেশি হয়নি, সবে ইঞ্জিন গরম। এই সময়ে বিদায়, দোয়া রাখবেন। পরবর্তী বক্তে এসেছেন, আল্লাহ পাক আবার যদি কখনো চান রাজি থাকেন কবুল করেন, ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। দোয়া রাখবেন, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা দেবেন না? আরো একবার সালাম দিয়ে উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ আল্লাহ